এই তো আহ নতুন হইলে সমস্যা নেই। আমিও নতুন আপনাদের সাথে। সো দেখা হবে ইনশাল্লাহ, কথাবার্তা হবে। ঠিক আছে সবকিছু ওকে। ঠিক আছে, তাহলে আমরা পড়ালেখা স্টার্ট করে দেখি। হ্যাঁ, এখানে প্রায় 50টার মতো প্রশ্ন আছে। এখন 50টাই তো আর আমি করে দিব না, মানে 50টাই যদি আমি করে দিই তাহলে কেমন হবে, আপনারও তো কিছু করতে হবে। তো হয়তো 30টার মতো আমরা করব বা 25টার মতো আমরা করব। দেখি কতটুকু পারি বা কতটুকু করানো যায়। সাউন্ড কি ঠিকঠাক আছে? আমি কি স্টার্ট করবো? আমাকে একটু সবাই বলেন তো স্টার্ট, দেন আমি স্টার্ট করতেছি। ওকে। ওকে, আশা করি সাউন্ড ঠিকঠাক থাকবে। আমি স্টার্ট করে দিতে পারবো। স্টার্ট, ওকে ফাইন। ঠিক আছে, একটা সেকেন্ড টাইম দেন একটু, এই ডিভাইসটা একটু চেক করে নিই। অল গুড, অল গুড। ঠিক আছে, তাহলে আসেন আমরা বিসমিল্লাহ বলে শুরু করে দিই। হুম? আচ্ছা, তাহলে আজকে আমরা কি করব, আমাদের এই ম্যাথ ফোর এর সিলেবাসে কি কি ছিল এটা একটু বুঝতে হবে। হ্যাঁ, ম্যাথ ফোর এর সিলেবাসে ছিল হচ্ছে আমাদের, আমি যতটুকু জানি আর কি, আপনার বহুপদী ছিল, দ্বিঘাত সমীকরণ ছিল, আপনার সরল সহ সমীকরণ ছিল, আর বার নির্ণয়, দিন নির্ণয় ছিল। আমাদের মূল ফোকাস থাকবে সমীকরণে আর বহুপদীতে। দিন বার কি, ওইটা হচ্ছে মেন্টাল খেলা, বুঝছেন না? ওইটাতে নতুন করে শেখানোর কিছু নাই। বাট অনেকেই সমীকরণ সমাধান করতে পারেন না, বা অনেকে সমীকরণ ধরতে পারেন না প্রশ্ন ওয়াইজ, মানে প্রশ্নে কি চাইছে ওই অনুযায়ী ধরতে পারেন না। সো আমাদের মূল ফোকাসটা থাকবে কিন্তু সমীকরণে। ওকে, সো সমীকরণ, দেন বহুপদী, এরপরে আমরা দিন বারের ব্যাপারে দেখব। ওকে, তাহলে আগে আমরা সমীকরণ রিলেটেড প্রবলেম গুলো একটু দেখবো, সলভ করার চেষ্টা করব। আরেকটা, এরপরে বহুপদীতে যাব, এরপর হচ্ছে গিয়ে দিন বারে যাব। ওকে, তাহলে আসেন আমরা বিসমিল্লাহ বলে শুরু করতেছি। আশা করতেছি সব ঠিকঠাক থাকবে। বিসমিল্লাহ, আসেন। তাহলে আমরা প্রথম একদম প্রশ্ন ওয়াইজ সলভ করি, তাহলে দেখবেন হচ্ছে কি আশা সমস্যা হবে না। আসেন, 1 নম্বর প্রশ্ন, মানে এটা ইজি থেকে মিডিয়াম সব টাইপের প্রশ্নই থাকবে এখানে, সো প্যারা নাই। এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্ন। প্রশ্নটা পড়ি আগে আমরা কি বলছে, দেন ওইটা অনুযায়ী সলভ করার চেষ্টা করব। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, ওকে ফাইন, 15 হইতে পারে, 20 হইতে পারে, যে কোনো একটা সংখ্যা হইতে পারে। একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা 1 বেশি। তার মানে শর্তটা কার জন্য দিয়ে দিছে? দশকের অঙ্কের, রাইট? দশকের, তার মানে আমরা যার সাথে সম্পর্ক দিয়ে দেয় আমরা তাকে আসলে ধরে নিই, রাইট? তার মানে আমরা ধরবো দশকের স্থানীয় অঙ্কটা হচ্ছে লেটস সে এক্স, আর এককের স্থানীয় অঙ্কটাকে আমরা ধরবো y। তাহলে আমাদের সুবিধাটা কি? ওই যে মনে করেন না, 3 গুণ অপেক্ষা মানে অঙ্কের 3 গুণ মানে 3x+1 এরকম আর কি। অঙ্ক তো স্থান বিনিময় করলে যে সংখ্যা, আচ্ছা ওইটা পরে দেখতেছি, আগে আমরা প্রথম লাইনটা ক্লিয়ার করি। অনেকদিন পরে আপনাদের ম্যাথ করাইতে আসছি, সো প্রথম ম্যাথ একটু স্লোলি করাচ্ছি, এরপর আস্তে আস্তে স্পিড বাড়বে। ওকে, তো আসেন আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। তাহলে আমরা কি করব, লেটস সে যে একক স্থানীয় অঙ্কটা, এককটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে এক্স, সরি, এককটাকে না ধরে আমরা দশকটাকে ধরি। ওকে, তাহলে দশকটাকে আমরা ধরে নিচ্ছি এক্স, আর এককটাকে আমরা ধরে নিচ্ছি ওয়াই। শর্টকাট পরে, আগে মূল নিয়মে পারতে হবে। মূল নিয়মে পারলে আপনি সব শর্টকাটই পারবেন। এককটাকে ওয়াই ধরে নিচ্ছি, তাহলে আমাদের সংখ্যাটা কি হবে বলেন? তাহলে সংখ্যাটা কি হবে? সংখ্যাটা হবে ওয়াই, আর একক স্থানীয় হচ্ছে ওয়াই, আর হচ্ছে দশক স্থানীয় এক্স, তার মানে 10x+y। ওকে, আমাকে বলেন এতটুকুতে কোনো সমস্যা আছে কিনা, বলেন বক্স ডান একটু তাড়াতাড়ি। হ্যাঁ, প্রথম ম্যাথ তো তাই জিজ্ঞাসা করতেছে, বক্সটা ডান কিনা বলেন, বক্স ডান তাড়াতাড়ি। ওকে, ওকে, এবার আসেন আমাকে কি বলেছে, এবার আমরা একটু প্রশ্নটা করতে পারি। ওকে, বলছে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা 1 বেশি। তাহলে একক স্থানীয় অঙ্ক মানে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, শর্ত মতে, প্রশ্ন মতে, প্রশ্ন অনুসারে আপনি যেভাবে বলবেন কোনো সমস্যা নেই। একক স্থানীয় অঙ্ক দ্যাট মিনস ওয়াই, দশক স্থানীয় অঙ্কের মানে এক্স এর 3 গুণ অপেক্ষা 1 বেশি। এইটা হচ্ছে আমাদের প্রথম ইকুয়েশন। ওকে, এরপর আরেকটা লাইন বলছে, কি বলছে, অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে, স্থান বিনিময় করা মানে কি বলেন তো, এক্স এর জায়গাতে ওয়াই আসা, ওয়াই এর জায়গাতে এক্স আসা। তাহলে অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে, তাহলে যে সংখ্যাটা পাওয়া যায় তা অঙ্কদ্বয়ের সমষ্টি। অঙ্কদ্বয়ের সমষ্টি, অঙ্কদ্বয়ের সমষ্টি মানে কি? অঙ্কদ্বয়ের সমষ্টি মানে এক্স আর ওয়াই এর যোগফল, তাই না? এক্স আর ওয়াই এর যোগফল। অঙ্কদ্বয়ের সমষ্টির 8 গুণের সমান, 8 গুণের সমান। তাহলে সংখ্যাটি কত হবে? ওকে ফাইন, 1 নম্বর সমীকরণটা 1 নম্বর সমীকরণের মতো থাকুক। আমরা এবার দেখি এখানে কি বলছে। তাহলে যদি স্থান বিনিময় করে, স্থান বিনিময় করা মানে কি, এক্স এর জায়গাতে ওয়াই আসা আর ওয়াই এর জায়গাতে এক্স আসা, রাইট? তাহলে আরেকটা অ্যাকর্ডিং টু দা কোশ্চেন কি বলেছে, 10y+x, মানে স্থান বিনিময় করলে তা হবে অঙ্কদ্বয়ের সমষ্টি। অঙ্কদ্বয়ের সমষ্টি মানে x+y
এইটার 8 গুণের সমান, এটার 8 গুণের সমান মানে 8 গুণের সমান। তাহলে এইটা হচ্ছে আমাদের কি হবে, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 2। এন্ড এই দুটো ইকুয়েশনকে যদি আমরা সলভ করতে পারি আমাদের মোটামুটি কাজ শেষ। আশা করি বুঝাইতে পারছি। ওকে, তো আসেন আমরা এই একটা সেকেন্ড, আমরা সলভের দিকে যাব। আমরা একটা সিস্টেম করে নিই। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের দুইটা ইকুয়েশন। এখন আমরা দুইটা ইকুয়েশন সলভ করলে আশা করতেছি উত্তরটা পেয়ে যাব। কেমন? তাহলে দেখেন, নরমালি দুইটা ইকুয়েশন সলভ করার নিয়ম কি, ইদার এক্স আর ওয়াই, প্রথম ইকুয়েশন থেকে আপনি এক্স অথবা ওয়াই বের করে রাখবেন। এন্ড এইখানে মজার বিষয় হচ্ছে 1 নম্বর সমীকরণে ওয়াই বের করে দেওয়া আছে, ওয়াই ইকুয়াল 3x+1, এটা বের করে দেওয়া আছে, তাই আমার কষ্ট করতে হবে না। যদি এই ইকুয়েশনটা এই ফরম্যাটে থাকতো তখন আমি কি করতাম, হয় ওয়াই বা এক্স এর মানটাকে বের করে রাখতাম। বাট 1 নম্বর ইকুয়েশনে কি ওয়াই এর মান বের করে দেওয়া আছে, তাই আমার আর কোনো কাজ করতে হবে না। যা করতে হবে কোনটার জন্য করতে হবে, দুই নম্বরের জন্য করতে হবে। আসেন তাহলে 2 নম্বরটা থেকে কি পাই লিখি ফেলি। আসেন, তাহলে 2 থেকে 10y+x, আর এখানে 8x প্লাস 8y, দেখেন 8 যদি গুণ করি 8x+8y। ওকে ফাইন, এবার 8y-টাকে যদি এই সাইডে এনে ফেলি, 8y-টাকে এই সাইডে এনে ফেললে হবে 2y, আর x-টাকে ওই সাইডে এনে ফেললে হবে 7x, রাইট? ওকে ফাইন, এবার y এর জায়গায় আমরা এই ভ্যালুটা বসাই দিতে পারি। দেখেন y এর জায়গায় 2 ইন্টু 3x+1 ইকুয়াল হচ্ছে 7x। তাহলে এইখান থেকে আশা করি আমরা x এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এখান থেকে কত আসে, 6x+2 ইকুয়াল হচ্ছে 7x। তার মানে 6x-টা যদি ওই সাইডে চলে যায় x আসবে, x ইকুয়াল হবে হচ্ছে 2। এবার x এর ভ্যালু যদি আমরা পাই তাহলে এইবার 1 নম্বর ইকুয়েশনে x এর ভ্যালুটা বসাই দিব। তাহলে 1-এর ভিতরে 1 নং-এ x এর ভ্যালু যদি আপনি বসান তাহলে y ইকুয়াল x এর জায়গাতে কত বসবে, 3 দুগুণা 6 প্লাস 1, দ্যাট মিনস 7। তাহলে আমরা x আর y এর সলভ কি পাইলাম, x আর y এর সলভ পাইলাম হচ্ছে 2,7। এখন আমরা অপশনের দিকে তাকাইতে পারি। ওকে, এখন আমরা অপশনের দিকে তাকাইতে পারি। ও আচ্ছা ওয়েট, আমাকে কিন্তু এক্স আর ওয়াই বের করতে বলে নাই, কথা কি বুঝছেন? এক্স আর ওয়াই বের করতে বলে না, আমাকে বলছে সংখ্যাটা কত হবে। তাহলে সংখ্যাটা কি, এই যে এবার আমরা বক্সের ভিতরে অ্যাপ্লাই করব। তাহলে বক্স ইকুয়াল কত ছিল, বক্স ইকুয়াল ছিল মানে সংখ্যাটা কি ছিল, 10x+y। আমি খুশি হয়ে গেছিলাম, অনেকদিন পরে সমীকরণ সলভ করছি, সংখ্যা জিজ্ঞাসা করছে। ওকে, 10x+y, তাহলে 10x, এক্স এর জায়গায় যদি আমরা 2 বসাই 20, আর ওয়াই এর জায়গায় যদি আমরা 7 বসাই তাহলে 27। ইট উইল বি আওয়ার অ্যান্সার। ওকে, এখন বলেন ভাইয়া, এক ডান তাড়াতাড়ি ফার্স্ট। কারো কোনো সমস্যা আছে বুঝতে? ডান, ডান, সুন্দর। ওকে, আমার মনে হয় 1 নম্বর নিয়ে কারো কোনো সমস্যা নাই। ডান, ফাইন। আসেন তাহলে এটা আপনি করবেন, একই টাইপের ম্যাথ আপনি করবেন। এটা আমরা একটু করি, ট্রাই করি। এটা হচ্ছে আমাদের 3 নম্বর ম্যাথ। ওকে, এটা হচ্ছে 3 নম্বর ম্যাথ। দেখা যাচ্ছে না ফুল বোর্ড? আশা করি দেখা যাবে। এই 3 কি ঢাকা পড়ে গেছে? আচ্ছা সমস্যা নেই। একটি ভগ্নাংশের লব হর থেকে, এটা এটা আসলে ও বেশি হবে না, এটা 3 বেশি হবে। হ্যাঁ, এটা 3 বেশি হবে। আমি একটু আগে ঘুম থেকে উঠে এটা রিয়া দেখছি আর কি, বুঝছেন, যে র ফাইলটা দেখলাম যে কোশ্চেন ম্যাচ করে নাই। ওকে, একটি ভগ্নাংশের হর লব থেকে 3 বেশি, ভগ্নাংশটির লব ও হরের সাথে 10 যোগ করলে, মানে দুজনের সাথেই 10 যোগ করলে ভগ্নাংশটি 5/6 হয়। ভগ্নাংশটি কত? ওকে, ট্রাই করি। হর লব থেকে 3 বেশি, খেয়াল করেন, হর লব থেকে 3 বেশি। তাহলে আমরা যদি লব ধরি এক্স, তাহলে হর হবে কি x+3। ওকে, তাহলে লেটস সে লব আমার এখানে কি এক্স, তাহলে হর হবে কি, হর হবে হচ্ছে x+3। ওকে, তাহলে আমাদের ভগ্নাংশ কি হবে, ভগ্নাংশ হবে হচ্ছে লব বাই হর, মানে x/x+3। ওকে, x/x+3। আশা করি এত যোগ্যতায় কারো কোনো সমস্যা নেই। এবার বলছে লব ও হরের সাথে 10 যোগ করলে, ফাইন, তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, প্রশ্ন মতে, প্রশ্ন অনুসারে আপনি যেভাবে দেখেন, তাহলে 10 যোগ করলে তাহলে এক্স এর সাথে 10 যোগ করব, আর এই যে হর মানে x+3 এর সাথে আমরা কত যোগ করব, 10 যোগ করব। ভগ্নাংশটি কত হবে, 5/6 হবে। ওকে, তাহলে এইখান থেকে আমরা সলভটা করবো। আসেন, তাহলে x+10 আর x প্লাস এখানে কত আসে, 13, 5/6। এবার আমরা এটা একটু মানে এইটা নিয়ে একটু খেলাধুলা করা উচিত। আসা, তাহলে গুণ করে ফেলেন। 6x প্লাস কত হবে, 60, 5x
প্লাস 5 13 কত, 5 10 50, 5 3 15, 65। ওকে, এবার আমরা এক্সটাকে যদি এই সাইডে আনি তাহলে 6x থেকে 5x চলে গেলে এক্স থাকে, আর 65 থেকে 60 চলে গেলে কত থাকে, 5 থাকে। তাহলে এক্স এর ভ্যালু কত আসে, এক্স এর ভ্যালু আসে 5। আপনাকে বলেছে ভগ্নাংশটি কত হবে, তাহলে এক্স এর ভ্যালু, আচ্ছা ভগ্নাংশ জিজ্ঞাসা করছে, তাহলে ভগ্নাংশ কত হবে এখানে দেখেন, বসাই ফেলেন 5/8। এইটা মেবি অ্যান্সার। এই অ্যান্সার তো মিলে না কি, এই অ্যান্সার মিলে না কেন? ও, আমরা কি কোনো জায়গায় ভুল করতেছি দেখেন তো, আমরা কি কোনো জায়গায় ভুল করতেছি? 5/8 না, 2/5, 4/7, 7/10, 10/7। এই ম্যাথে তো ভুল করার কথা না, হয়তো অপশনে তাহলে সমস্যা আছে। ওকে, হয়তো অপশনে কোন একটা মানে টাইপিস্ট, এই টাইপিস্টে ফোন দেন, টাইপিস্টে ফোন দেন, টাইপিস্টে তো পিটানো দরকার। ওকে, তো 5/8 এইটা মানে মেবি ম্যাথে কোনো ভুল নাই, বলেন তো। 3 ডান তাড়াতাড়ি। 5/8, এই আপনারা তো বলতেছেন 5/8 ভাই, আমার অপশনে মিলে না কেন? আল্লাহ জানে। ওকে, যাই হোক, আল্লাহ ভরসা। 5/8 না, নাকি ভুল করতেছি কোনো? আচ্ছা, ভুল হইলে তো আপনারা বুঝবেন ভাই, আপনার আমার চেয়ে অনেক বড়, আপনার আমার চেয়ে অনেক সিনিয়র। ওকে, আমার ভুল হইলে আপনি ধরাই দিয়েন, প্যারা নেই। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে আসুন। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার ম্যাথ। সব কিন্তু আমি করাই দিব না, আমি একটা গ্যাপ গ্যাপ দিয়ে করাচ্ছি, বুঝছেন? মানে আমি সব, আমি কিন্তু টাইপ ওয়াইজ আলাদা রাখছি, সো পেরেশানি হবে না আশা করি। ওকে, আসুন। কি বলেছে? বলেছে কোন প্রকৃত ভগ্নাংশের, আচ্ছা প্রকৃত ভগ্নাংশ কি জিনিস একটু পরে, আমরা আগে প্রশ্ন সলভ করি। লব ও হরের যোগফল হচ্ছে 14, ওকে, বিয়োগফল হচ্ছে 8, ভগ্নাংশটি কত, এটা পারা উচিত। ওকে, তাহলে আমরা ধরি লব হচ্ছে এক্স আর হর হচ্ছে ওয়াই, তাহলে x/y হচ্ছে আমাদের ভগ্নাংশ। আর আপনার কি ইকুয়েশন কি কি দিয়ে দিছে দেখেন, x+y হচ্ছে 14, আর x-y হচ্ছে 8। ওকে ফাইন, এটা প্রশ্ন আমরা হচ্ছে 9 10 এর বইগুলোতে দেখতাম, রাইট? অপনয়ন, প্রতিস্থাপন এরকম ছিল। ওকে ফাইন, তাহলে আমরা এই টাইপের ইকুয়েশনকে কিভাবে তাড়াতাড়ি সলভ করা যায়, যোগ বিয়োগ করলে তাড়াতাড়ি সলভ হয়ে যায়, তাই না? তাহলে এখানে আপনি বুঝতে পারতেছেন, যদি যোগ করেন তাহলে 2x ইকুয়াল কত আসবে, 22, তার মানে x ইকুয়াল কত আসবে, 11। x ইকুয়াল যদি 11 হয় ভাই, x ইকুয়াল 11, তাহলে y ইকুয়াল কত আসবে, y ইকুয়াল আসবে 3। যে কোনো এক জায়গায় বসাইলেই হয়। তাহলে x হচ্ছে 11 আর y হচ্ছে 3, তার মানে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 11/3। উত্তর হচ্ছে না, এই অ্যান্সার হচ্ছে 11/3। এরকম দিলে হবে না। কেন? কারণ আমাকে বলে দিছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ মানে কি বলেন তো, 3/11। এইটা হচ্ছে প্রকৃত, রাইট? এটা হচ্ছে প্রকৃত। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 3/11। ম্যাথ মানে দেখেন, খেয়াল করেন, এক্স, এক্স আর ওয়াই এর উপর এখানে ম্যাটার ডিপেন্ডেন্ট না, আপনি ওয়াই রে এক্স ধরেন, এক্স রে ওয়াই ধরেন, অ্যান্সার তো সেমই আসবে, রাইট? আপনাকে বলে যে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ মানে কি? প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে লব কি হবে, লব ছোট হবে, তাই না? আর হর বড় হবে। ওকে, সো এই কনসেপ্ট থেকে আমরা কি বলতে পারি, অ্যান্সার কি 3/11? উত্তর হচ্ছে না। কেন? কারণ এটা হচ্ছে প্রকৃত। ওকে, আমাকে একটু বলেন ভাই, 5 ডান তাড়াতাড়ি। 5 ডান, একটু নাম্বারটা সহ বললেন তাহলে আমি মানে কনফিউশন হবে না যে কোনটা বলছেন। ওকে, কারণ আমি একদমই আসলে জুমের সাথে অভ্যস্ত না, আমাদের মানে আমার যে ক্লাস অভিজ্ঞতা সবকিছু হচ্ছে গিয়ে ফেসবুকের সাথে জড়িত, ইউটিউবের সাথে জড়িত, তাই। ওকে, ডান। ওকে ফাইন, আসুন এইবার আমরা অন্য টাইপের প্রশ্নে চলে যাই। এই যে আমাদের একটা পার্ট শেষ। ওকে, এখন আসেন আমরা অন্য টাইপের প্রশ্নে চলে যাই। ওকে, এগুলা, এগুলা কি, এগুলা যত বেশি আপনি করবেন, যত বেশি হচ্ছে সলভ করবেন, তত বেশি অভিজ্ঞতা বাড়বে, বা হচ্ছে গিয়ে ক্যালকুলেশনের টাইমটা কমে যাবে, তাই না? তো এগুলা পেরেশানি হবে না আশা করি। দুইটা সংখ্যার গুণফল মানে একটা যদি এক্স হয় একটা যদি ওয়াই হয়, তাহলে এক্স ওয়াই ইকুয়াল কত আছে, 2250। আর ভাগফল মানে x/y কত আসে, 9/10 আসে। বলছে সংখ্যা দুইটার অন্তর মানে x-y জিজ্ঞাসা করছে, আপনাকে জিজ্ঞাসা করছে কি, x-y ইকুয়াল হোয়াট, আমরা ধরে নিচ্ছি এক্স বড়, ধরে নিচ্ছি এক্স বড়। এখন এই জায়গা থেকে আপনি কিভাবে বের করবেন ভাই, যে আপনি জাস্ট এক্স এর ভ্যালুটা বসাই দেন। মনে করেন এইখান থেকে, এটা হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন, এখান থেকে এক্স এর ভ্যালু কত আসে, 9y/10, এখানে আপনি এক্স এর জায়গায় বসাই দেন। তাহলে এইটা, আচ্ছা আমি একটু করে দিই, একটা একটা করে করে দিই। x ইকুয়াল 9y/10, এটা পাইলাম 2 নাম্বার থেকে। এবার এইটা 1 নাম্বারে বসাই ফেলেন, এইটা 1 নাম্বারে বসাই ফেলেন। আচ্ছা, তাহলে 1 নাম্বারে যদি আমি বসাই, xy ইকুয়াল হচ্ছে 2250, তাহলে এক্স এর জায়গাতে কত বসাবো, 9y/10, 9y/10। দেখেন আগে একটা ওয়াই ছিল, এখন এক্স এর জায়গায় আরেকটা ওয়াই আসছে, 2250। এগুলো কিন্তু এমন না যে আপনি পারবেন না, এগুলো অবশ্যই পারবেন আপনি, টেনশন নাই। 10 যদি গুণ হয় যে একটা শূন্য বাড়বে, এখানে কি হবে, একটা শূন্য বাড়বে, রাইট? তাহলে 9y² এরকম আসবে।
এবার ওয়াই স্কোয়ার কত এখান থেকে দেখেন, 225-এর ভিতরে 9 যায়, যাওয়ার তো কথা, কারণ 9 20-এ হচ্ছে 180, 9 30-এ 270, 45 কমান মানে 5 কমান 25, যাবে 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 25-এ যাবে। ওকে, তাহলে যদি 25 দেই, 2500, মানে 9 আর 225 কাটাকাটি করলে 25, দুইটা শূন্য, আর ওয়াই স্কোয়ার মানে তাহলে কত আসে, ওয়াই ইকুয়াল কত আসবে, 50, ওয়াই ইকুয়াল আসবে হচ্ছে 50। ওকে, ওকে ফাইন। এখন কথা হচ্ছে, আমাকে ওয়াই জিজ্ঞাসা করছে নাকি অন্তর জিজ্ঞাসা করছে, সংখ্যা দুইটার অন্তর জিজ্ঞাসা করছে। ফাইন, তাহলে আমরা এখন এক্স কি জানি না ভাই, এক্স তো জানি না। ওকে, তাহলে এক্স বসাই ফেলেন, এই জায়গাতে এক্স বসান। তাহলে 9 × 50/10, তাহলে 10 আর 50 কাটাকাটি করলে 5, 5 × 45। ওকে, ওকে, তাহলে দুইটা সংখ্যার অন্তর 50 আর 45-এর অন্তর কত, 5, অ্যান্সার হচ্ছে 5 হওয়া উচিত। ওকে, আমাকে একটু বলো তো ভাইয়া, 6 ডান, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ডান, ডান, সুন্দর। আসেন, আচ্ছা আমি এগুলো করাবো না, এগুলো করাবো না বলতে কি, এগুলো করানোর মতো না। ওকে, এগুলো আমি জাস্ট ইকুয়েশন গুলো ধরাই দিব, আপনি যত করবেন আপনার আপনার জন্য বেটার। ওকে, আমি আপনাকে করতে দিই, এটা বেটার। দুইটা সংখ্যার যোগফল ও গুণফল দেওয়া আছে, মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল দেওয়া আছে হচ্ছে 22, আর এক্স ওয়াই দেওয়া আছে 96। ওকে, এক্স ওয়াই দেওয়া আছে 96। ফাইন, এবার সংখ্যা দুইটার ব্যস্তানুপাতিক যোগফল কত, ব্যস্তানুপাতিক যোগফল মানে হচ্ছে 1/x প্লাস 1/y, আপনাকে এখান থেকে বের করতে বলছে। এটাই ইকুয়াল হোয়াট। এন্ড দেখেন, এটা আপনার ভাঙা লাগবে না, বুঝছেন, ভাঙা লাগবে না, এটারে পেরেশানি নেওয়ার কারণ নাই। এখান থেকে আপনি কাজ করেন, এক্স ওয়াই, তাহলে এক্স যদি থাকে তাহলে ওয়াই, লসাগু গসাগু আর কি, বুঝছেন, ওয়াই থাকলে এখানে এক্স ইকুয়াল, এবার খেয়াল করেন, দেখেন আপনার কাছে সবকিছু দেওয়া আছে কিনা। এটা 22, এটা কত, এক্স ওয়াই এর ভ্যালু আছে, এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে 96, তাই না, 96। এখানে কি আসলে আমার আমার কি অ্যান্সারে কোনো সমস্যা আছে, আমি জানি না আসলে, বুঝছেন, 22 আর 96, তাহলে 22 কি 96-এর ভিতরে যাবে না, 22 88 না, যায় না তো, দেখেন তো। আচ্ছা, ও তাহলে তো কাটাকাটি চলেই যায়, তাহলে তো কাটাকাটি চলে যায়, তাই না, 2 দিয়ে কাটাকাটি করলে 11, আর 48 দুগুণা 96, 11 আর 48। ওকে, দেখেন, বলেন, 7 ডান, তাড়াতাড়ি, 11/48 আসে, ডান, আমার মনে হয় ডান। ঠিক আছে, আচ্ছা কোশ্চেন কি ফুল দেখা যাচ্ছে না বোর্ডের, আমার তো মনে হয় দেখা যাচ্ছে। ওকে, দেখা যাওয়া উচিত। ওকে, ডান, ঠিক আছে। এবার এই প্রশ্নগুলো একটু নিজে নিজে করবেন। এক্স প্লাস, আচ্ছা এটা এটা ভ্যালু বসানোর প্রশ্ন, এটা আহামরি কোনো কঠিন প্রশ্ন না। ওকে, এক্স ইকুয়াল 3 হলে 2y প্লাস x ইকুয়াল কত হবে, প্রশ্নটা হচ্ছে এরকম ছিল। 2xy+y = 14, x ইকুয়াল হচ্ছে 3, 2y+x ইকুয়াল হোয়াট, 2xy, এটা আমি করে দিব না, আপনি করবেন, হ্যাঁ আপনি করবেন 14, আর আপনাকে বলে দিছে এক্স ইকুয়াল হচ্ছে 3। বাহ, ওরা কত ভালো রে। এবার আপনাকে বলছে 2y+x ইকুয়াল হচ্ছে হোয়াট, এটা একটু তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, ফার্স্ট, পারা উচিত, ভাই পারা উচিত এটা। কত আসছে অ্যান্সার, 7 আসছে। ওকে, দেখেন, এক্স এর এই 3টা এখানে বসাবেন, তাহলে কত আসে দেখেন, আমি যারা যারা পারবেন না তাদের জন্য একটু করে দিচ্ছি। এক্স এর জায়গায় যদি 3 বসান, তাহলে 6y মানে 7y ইকুয়াল হচ্ছে 14, দ্যাট মিনস ওয়াই ইকুয়াল কত আসবে, ওয়াই ইকুয়াল আসবে 14/7, দ্যাট মিনস 2। ওকে, এটা আসবে, ওয়াই ইকুয়াল 2 আসবে। এখন আপনি জাস্ট কি এক্স এর ভ্যালুটা এখানে বসাবেন, তাহলে 2 × 2 + 3, তাহলে 4 × 3 = 7, 7 আসবে অ্যান্সার। ওকে, 7 আসবে, অ্যান্সার হচ্ছে 7। ওকে, এটা হচ্ছে আমাদের 8 নাম্বার ম্যাথ। দুটি সংখ্যার যোগফল এত, একটি অপরটি 3 গুণ, এগুলো নিজে করবেন। বিয়োগফল 7, গুণফল 60 হলে বড় সংখ্যাটা কত, এটা নিজে করবেন। মানে এগুলো আশা করি পারা উচিত। ওকে, এগুলো আশা মানে এগুলো যদি আমার করাই দিতে হয় তাহলে তো সমস্যা। আর যদি আপনাদের স্পেসিফিক কোনো ম্যাথের সমস্যা থাকে আমাকে বললেন, যদিও ম্যাথ মিলবে না, মিলবে না বলতে কি, আমাকে আপনাদের কোশ্চেনটা পাঠানো হয়েছে, আমি কিন্তু আপনাদের কোশ্চেনের সিরিয়াল মেনটেন করতেছি না, আমি টাইপ ওয়াইজ ভাগ করছি যে কোন ম্যাথ গুলা একসাথে রাখবো, রাইট। সো আশা করি সমস্যা হবে না। এটা একটু নিজে নিজে করেন, x+2y = 4, x/y = 2, x হোয়াট, তাড়াতাড়ি। না আমি করাই দিব, আমি করাই দিব, আগে একটু নিজে করেন, তারপর আমি করাই দিব। কত আসে দেখেন, তাড়াতাড়ি। এটা হচ্ছে আমাদের 9 নাম্বার ম্যাথ।
এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল 4, এক্স বাই ওয়াই ইকুয়াল 2, তবে এক্স ইকুয়াল হোয়াট? 2, 2 আসে। ওকে, সুন্দর, মাশাআল্লাহ। দেখি আমরা ট্রাই করি। এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল 4 দেওয়া আছে, এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন। 4 দেওয়া আছে, ওকে ফাইন। এক্স বাই ওয়াই ইকুয়াল 2 দেওয়া আছে। এই কথার অর্থ কি? এক্স ইকুয়াল হচ্ছে 2y, রাইট? এক্স ইকুয়াল হচ্ছে 2y। এবার আমরা এক্স এর জায়গাতে মানে 4y, 4, দ্যাট মিন্স ওয়াই ইকুয়াল কত আসে? 1 আসে। এখন আপনার কাজ কি? এই ওয়াই এর ভ্যালুটা আবার এখানে বসানো, বা এই যে এটাতে বসানো, তাহলেই হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল কত আসে? এক্স ইকুয়াল আসবে 2 ইন্টু ওয়াই এর ভ্যালু হচ্ছে 1, দ্যাট মিন্স 2 ইকুয়াল 2, 2 একে 2, এটা অ্যান্সার আসবে। ওকে, তো আশা করি এই মেথড আপনি পারবেন। এই যে গুণফল এত, যোগফল এত, এগুলো নিজে করবেন। লেটস সে এইটা করা যেতে পারে, এটা আমরা একটু করি। এটা হচ্ছে 9, এটা হচ্ছে লেটস সে 10 নাম্বার। দুইটা ধনাত্মক সংখ্যার পার্থক্য হচ্ছে 6। ওকে, মানে আমরা যদি ধরি এক্স একটা ধনাত্মক সংখ্যা আর ওয়াই একটা ধনাত্মক সংখ্যা, এদের পার্থক্য হচ্ছে 6 দেওয়া আছে। ওকে ফাইন। এবার বলেছেন এদের বর্গের পার্থক্য 108। আচ্ছা, তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 108। আপনাকে বলেছে সংখ্যা দুইটার যোগফল কত। আচ্ছা দেখেন, যোগফল বলছে, তার মানে পেরেশানি কমাই দিছে। কেন? কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 108। আপনাকে যোগফল বের করতে বলছে, মানে এক্স প্লাস ওয়াই বের করতে বলছে। এন্ড এক্স মাইনাস ওয়াই আমরা জানি 6, তার মানে 108/6। ক্লিয়ার? 6 16 96, 6 17 102, 6 18 108, তাহলে 18 আসবে। আমি কিন্তু 18টা জানি না, আমি 6 16 96 পর্যন্ত জানি। দেন ক্যালকুলেশন করলে কি আসবে? 18 আসবে। ওকে, ওকে ফাইন। ওকে ফাইন, এটা একটু ফাস্ট করে ফেলেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি। এটা হচ্ছে আমাদের কত নম্বর ম্যাথ? এটা হচ্ছে 11 নম্বর ম্যাথ। লেটস সে এটা হচ্ছে 11 নম্বর। ফাস্ট, তাড়াতাড়ি। ওকে, দুটোর সংখ্যা যোগফল দেওয়া আছে 156, গুণফল সরি এক্স ওয়াই। তাহলে আপনি ইকুয়েশন, আমি ইকুয়েশন গুলো সেট করে দিচ্ছি। আমি করলে ভাই লাভ নাই, বুঝছেন? আমি তো আর এক্সাম দিচ্ছি না। এক্সাম আপনারা দিবেন, আপনারা করেন, কাজে দিবে। ওকে, তাদের বর্গের যোগফল মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 313। সংখ্যা দুইটার যোগফল কত? মানে এক্স প্লাস ওয়াই কত জিজ্ঞাসা করছে। এক্স প্লাস ওয়াই ইকুয়াল হোয়াট? ওকে, ট্রাই করেন, ট্রাই করেন। মানে আপনি দেখে বোঝা যাচ্ছে না এটা কি সূত্র? না, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে করতে হয়, রাইট? মানে আপনি যদি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে করেন, আপনার জন্য ইজিয়ার হবে। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ভ্যালু দেওয়া আছে 313, প্লাস 2xy মানে 156। তাহলে কত আসে? 313 যোগ, দেখেন 100 দুগুণা 200, আড়াই মানে 150 দুগুণা 300, 6 দুগুণা 12 মানে 312, রাইট? 312। তাহলে 300 300 600, আর 13 আর 12 মানে 25, 600। আহা রে, কত সুন্দর একটা সংখ্যা রে। ওকে, কত সুন্দর সংখ্যা, তাই না? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে কত দেওয়া আছে? 625। তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু বের হয়ে যাবে, আশা করি 25 আসবে, তাই না? 25 আসবে। বলেন 11 ডান, তাড়াতাড়ি 25, সুন্দর। এই আমার পরে কেন আপনারা? আপনাদের তো আরো আগে হওয়া উচিত ছিল, তাই না? ডান, ডান, সুন্দর। আসেন, এটা এই টাইপের লাস্ট ম্যাথ 12। আমরা এরপর আরো কিছু ইকুয়েশনের মানে প্রশ্ন ওয়াইজ করবো। এটা হচ্ছে পরিমিতির একটা ম্যাথ, মানে বেসিক ম্যাথ আর কি। একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে একটা, এটা যদি একটা আয়তাকার ক্ষেত্র হয়, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি, তার মানে প্রস্থ যদি এক্স হয়, দৈর্ঘ্য হবে প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি, মানে এক্স প্লাস 25। দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা আমি ঠিক আছে কিনা খেয়াল করেন, হ্যাঁ? প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি, ওকে ডান। আয়তাকার ক্ষেত্রে এটি পরিসীমা, পরিসীমা কিভাবে? পরিসীমা হচ্ছে 2x প্লাস ওয়াই, দ্যাট মিনস এক্স প্লাস ওয়াই মানে কত এখানে? মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ আর কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এইটা ইকুয়াল কত দেওয়া আছে? 150 দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এবার এখান থেকে তাড়াতাড়ি সলভ করে ফেলেন। টু 2x, আমি কিন্তু ধরে ধরে করাচ্ছি, হ্যাঁ? এগুলো কিন্তু অনেক ফাস্ট করা যায়, বাট দরকার নেই। 150, তাহলে 2x ইকুয়াল কত আসবে? দেখেন 2 এখানে গেলে কত আসবে? 75। 25 এখানে চলে গেলে আসবে 50। তাহলে x ইকুয়াল কত আসবে? x ইকুয়াল আসবে হচ্ছে 25। 25 কি অপশনে আছে? 25 অপশনে থাকা উচিত। বলেন 12 সলভ, 25, সুন্দর, এই তো হয়ে গেছে। ওকে ফাইন। এবার আসেন আমরা ডিরেক্টলি এখন এখন যেই কাজটা করবো সেটা হচ্ছে ছেদবিন্দুর স্থানাঙ্কের দুইটা ম্যাথ ছিল। ছেদবিন্দুর স্থানাঙ্ক ভাই, এটা সবচেয়ে সুন্দর জিনিস, বুঝছেন?
দুনিয়া সব আচ্ছা আপনাদের কি ঢাল আচ্ছা ঢাল কোন চ্যাপ্টারে, ঢালের কনসেপ্ট কোন চ্যাপ্টারে আমি জানি না আসলে। ওকে, ছেদ বিন্দুর স্থানাঙ্ক, ছেদ বিন্দুর স্থানাঙ্ক এইগুলা হচ্ছে সবচেয়ে সুন্দর কনসেপ্ট, ম্যাথের ভিতরে সবচেয়ে সুন্দর কনসেপ্ট হচ্ছে এইগুলো, স্থানাঙ্কের কনসেপ্ট বুঝছেন। আচ্ছা, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0, 2x মাইনাস ওয়াই ইকুয়াল 3 সরলরেখা ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর। আচ্ছা এখন আগে আমি একটু এটা শিখাই রাখি, যদি ঢাল বের করতে দেয়, হ্যাঁ ঢাল বের করতে দেয়, কয়েকটা বেসিক জিনিস একটু শিখা উচিত আসলে বুঝছেন। যদি ঢাল বের কয়েকটা এক অল্প হালকা কিছু কথা জানেন, দেখেন যখন একটা সমীকরণ থেকে আপনাকে ঢাল বের করতে দিবে, তখন আপনি সমীকরণটাকে কোন ফরম্যাটে নিয়ে যাবেন, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি ফরম্যাটে নিয়ে যাবেন। মানে ওয়াইটাকে রাখবেন, সিঙ্গেল ওয়াইটাকে এক সাইডে রাখবেন, অন্য সাইডে বাকিগুলোকে নিয়ে যাবেন, এন্ড এক্স এর যে সহগ হবে ওই সহগটা হচ্ছে ঢাল, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। ওকে, আচ্ছা আরেকটা ছোট্ট জিনিস এখন আমি ভাই, আমি শর্টকাট আপনারা বলতে পারি ভাই, শর্টকাট দিয়ে জীবন চলবে না, বেসিকটা শিখে রাখেন, রিটেন পর্যন্ত কাজে লাগবে। ওকে, আসেন এখানে কিছু কথা সুন্দর করে একটু লিখে রাখেন ভাইয়া, যদি এম পজিটিভ হয়, এম পজিটিভ হওয়া মানে কি, ও এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ তৈরি করে, সূক্ষ্ম কোণ তৈরি করবে। আর এম যদি নেগেটিভ হয়, এখানে অনেকগুলো কেস আছে, বাট এখানে প্রশ্ন নাই, যেহেতু সলভ ক্লাস আমি অনেক বেশি কিছু করাইতে পারবো না, না হলে আমি জাস্ট এইটা নিয়েই হচ্ছে আধা ঘন্টা কথাবার্তা বলা যেত। এম যদি নেগেটিভ হয় তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে স্থূলকোণ উৎপন্ন করবে। ওকে, ওকে, এটা একটা কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট লেখেন, একটা রেখা যদি আরেকটা রেখার উপর লম্ব হয়, মানে একটা রেখা যদি আরেকটা রেখার উপর লম্ব হয়, তখন দুইটা রেখার ঢাল দ্বয়ের গুণফল হচ্ছে -1। এটা খুবই ভাইটাল একটা জিনিস, মানে এটা দিয়ে আসলে অনেক কিছু সলভ করা যায়। আর যদি একটা রেখা আরেকটা রেখার প্যারালাল হয়, মানে সমান্তরাল হয়, তখন এদের ঢাল কি হয়, সমান হয়। এই কয়েক মানে মিনিমাম এই কনসেপ্ট গুলো আপনার জানতে হবে। যেমন খেয়াল করেন, এবার আপনি 47-এর রিটার্নের প্রশ্নটা দেখছেন না, ওই যে সবচেয়ে আলোচিত যে প্রশ্নটা ছিল, আপনার কি মনে আছে? আশা করি মনে আছে, এরকম টাইপের একটা প্রশ্ন ছিল। এন্ড কি বলেছে, এটা 90 ডিগ্রি বলেছে না, তার মানে কি, এই রেখাটার ঢাল আর এই রেখাটার ঢালের গুণফল কত হবে, লেটস সে এটা M1 আর এটা হচ্ছে M2, তাহলে এই M1 আর M2 কত হবে, M1 আর M2 এর গুণফল হবে কত, -1, জিনিসটা এরকম। ওকে, সো এগুলো নিয়ে পেরেশানি নাই, আমরা আস্তে ধীরে শিখবো না, সমস্যা নেই, আস্তে ধীরে শেখা যাবে। আসেন, তো এতটুকু আশা করি আপনি একটু নোট করছেন, নোট করার চেষ্টা করেন। আসেন, আপনাকে কি বলেছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0, এখানে যেমন এটা এটা হচ্ছে এক্স ইকুয়াল -y বা ওয়াই ইকুয়াল -x, তার মানে কি ঢাল কি নেগেটিভ। আবার এখানে ওয়াই এর ভ্যালু আপনি বের করতে পারবেন, ওয়াই কে যদি এক্স এর রাখেন তাহলে কি হবে, 2x + 3, তাহলে ঢাল এখানে কত আসবে, 2। আরেকটা জিনিস একটু জেনে রাখেন, ঢাল মানে হচ্ছে টেন থিটা, এটা একটু জেনে রাখেন। এই যে এম, এই এম মানে কি, এই এম মানে হচ্ছে ঢাল, এই এম মানে হচ্ছে ঢাল, ঢাল মানে হচ্ছে টেন থিটা, এটা একটু জেনে রাখেন, এটা কাজে দিবে, হ্যাঁ কাজে দিবে। মানে সরলরেখার ইকুয়েশন দেখলে এই জিনিসগুলো সবার আগে মাথায় আসা উচিত। ওকে, আসুন, তাহলে আমরা বলছি জাস্ট ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে, মানে কি আমরা দুটো ইকুয়েশন সলভ করবো আর কিছু না। তাহলে এই ইকুয়েশনটা থেকে আমি কি লিখতে পারি, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, ওয়াই ইকুয়াল -x লেখা যায়। ওকে, এখন আপনি এই ওয়াই ইকুয়াল -x এখানে ইনপুট করবেন, তাহলে কি আসবে, 2x - x + 3 ইকুয়াল কত আসবে, 0 আসবে। তাহলে এখান থেকে 2x, আচ্ছা ওয়াই ইকুয়াল -x হইলে এখানে +x আসবে। ওকে, ওয়াই ইকুয়াল -x প্লাস আসবে, তাহলে 3x + 3 ইকুয়াল 0, তাহলে 3x ইকুয়াল হচ্ছে -3, x ইকুয়াল আসবে হচ্ছে -1, x ইকুয়াল আসবে হচ্ছে -1। ওকে, ওকে, এখন ভাইয়া ওয়াই ইকুয়াল কি আসবে, ওয়াই ইকুয়াল হচ্ছে -x, তাহলে x ইকুয়াল -1, তার মানে ওয়াই ইকুয়াল হচ্ছে +1, তাহলে অ্যান্সার উইল বি -1 + 1, -1 + 1 কোন জায়গায় আছে, এটা দেখেন হয়েছে কিনা, -1 + 1 সুন্দর, -1 + 1, -1 + 1 সুন্দর। ওকে, তাহলে এটা একটু নিজে করে ফেলেন তাড়াতাড়ি, এটা একটু নিজে করে ফেলেন, আমি আর করে দিব। আচ্ছা আমাকে একটা জিনিস বলেন, সেটা হচ্ছে আহ এই সরলরেখাটার ঢাল কত, এটা একটু আমাকে বলেন তো, এই সরলরেখাটার ঢাল কত, এটা একটু আমাকে বলতে পারবেন, 2x - y - 2 = 0 সরলরেখাটার ঢাল কত বলতে পারবেন, দেখি পারেন কিনা। 2, একজন বলছে -2, এই যে এইবার তো, এইবার তো উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। -2 কেন হবে, খেয়াল করেন, ওয়াই কে এক সাইডে নিয়ে যান, এটা ভালো ইকুয়েশন দিয়ে দিছে, আমি একটু উল্টাপাল্টা ইকুয়েশন দিলে আটকে যাবেন। ওয়াই যদি ওই সাইডে নিয়ে যান তাহলে কি 2x - 2, আমাদের ফর্মুলা কি, আমাদের ফর্মুলা হচ্ছে ওয়াই ইকুয়াল mx + c হইতে হবে, তাই না, mx + c। এই জিনিসটা গ্রাফ কেমন আসে বলেন তো, এই জিনিসটা গ্রাফ আসে এরকম, এই যে এইটা হচ্ছে আমাদের c,
আর এই যে এইটা হচ্ছে আমাদের এই যে ঢাল, এই ঢাল টেন থিটা, হ্যাঁ, এই ঢাল এটা হচ্ছে এম ঢাল। ওকে, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। হোয়াটএভার। তাহলে দেখেন ওয়াইটাকে আমার এক্স এর নিতে হবে, তাহলে আমি কি লিখবো এখান থেকে? ওয়াই ইকুয়াল কত আসবে? ওয়াই ইকুয়াল আসবে হচ্ছে 2x -2। তাহলে ওয়াই ইকুয়াল কত আসবে? 2x -2। এখন খেয়াল করেন, সি এর ভ্যালু এখানে মাইনাস, আমি একটু অন্য জায়গায় অন্য জিনিস পড়াচ্ছি। সি এর ভ্যালু এখানে -2, তার মানে গ্রাফটা এরকম না। কেমনে বুঝলাম? কারণ সি এখানে কি পজিটিভ না, দেখেন জিরো থেকে পজিটিভ ওয়াই এক্সিস এর দিকে না, রাইট, ওয়াই অক্ষের কর্তৃতাংশ। তো এই সি কি নেগেটিভ, তার মানে কি সি নিচের দিকে নামবে। সি কোন দিকে নামবে? নিচের দিকে নামবে। ওকে। আর এম এর ভ্যালু কি পজিটিভ, মানে কি সূক্ষ্মকোণী হবে, সূক্ষ্মকোণী হবে। তার মানে আপনি আইডিয়া পাচ্ছেন, মানে না পারার দরকার নাই, পারার দরকার নাই, আইডিয়াটা ডেভেলপ করা জরুরি। যে ওকে ভাই ঠিক আছে, তাহলে এখন জিনিসটা কি হওয়া উচিত, মানে এইরকম টাইপের হওয়া উচিত। দেখেন কোনটাও সূক্ষ্মকোণ হইলো, লেটস আপনি পারেন না সমস্যা নেই, কোনটাও কি হইলো সূক্ষ্মকোণ হইলো, সি এর ভ্যালুটাও কি হইলো নেগেটিভ হইলো। কোনটাও সূক্ষ্ম হতে হবে কেন, কেন কোন সূক্ষ্ম কেন হবে? ভাই এম এর ভ্যালু পজিটিভ, বুঝা গেছে? তাহলে এম এর ভ্যালু যদি পজিটিভ হয়, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন কোন সূক্ষ্ম না স্থূল? সূক্ষ্ম। আর সি এর ভ্যালু নেগেটিভ, মানে কি কর্তৃত্বাংশ কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ, মানে উপরের দিকে নাকি নিচের দিকে? নিচের দিকে। আইডিয়াটা বুঝেন? ওকে, আমাকে একটু বলেন তো এতটুকু এটা কি বুঝছেন কিনা? না বুঝলে নাই, ওকে, না বুঝলে নাই, এটা আমাদের আজকের টপিকই না। ওকে, সো পেরেশানি নাই, এটা না পারলে সমস্যা নেই। বুঝছি, বলেন তো। ওকে, বুঝা উচিত। বুঝা উচিত। ওকে, সুন্দর। ঠিক আছে, তাহলে আসেন আমরা হচ্ছে গিয়ে তাহলে পরেরটাতে চলে যাই। ও এটা তো করছেন আই গেস, হ্যাঁ এটা করছেন আই গেস। ওকে, এবার আসেন বাপ বেটার অঙ্ক করি। বাপ বেটার অঙ্ক, ওকে আসেন। এটা কি দেওয়া আছে? আচ্ছা এক সেকেন্ড, আমি একটু আহ 11 12, আমি একটু ম্যাথের নাম্বার দিই, হ্যাঁ। এটা হচ্ছে 13 নম্বর, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 15। আসেন, পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 4 গুণ। ওকে 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 ওকে। পিতার বয়স, পুত্রের বয়স বাড়াই ফেললেন না ভাই, তেলেই হবে। পিতার বয়স বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 4 গুণ। ওকে, তাহলে পুত্রের বয়স আমরা ধরবো, ধরে এটার সাথে 4 গুণ করলে পিতার বয়স আসবে। তাহলে পুত্রের বয়সকে আমরা কি ধরবো? এক্স ধরবো। যত জায়গায় এর আছে বুঝছেন, এর থাকা মানে কি ওরে আপনি এক্স ধরবেন, কনসেপ্ট হচ্ছে এরকম, তাই না? তাহলে পুত্রের বয়স এক্স হইলে পিতার বয়স হবে 4x, পুত্রের বয়সের 4 গুণ। 5 বছর পর, দ্যাট মিনস হচ্ছে x+5, 4x+5 সমষ্টি হচ্ছে 60। পুত্রের বর্তমান বয়স কত, মানে একবারে কি আপনি বুঝেন? বলেন তো একবারে বুঝেন কিনা। দেখেন পুত্রের বয়স এক্স, তাহলে পিতার বয়স কি হবে বলুন তো? পিতার বয়স হবে হচ্ছে 4x। 5 বছর পর মানে কি? 5 বছর পর মানে পুত্রের বয়সও 5 বাড়বে, আর পিতার বয়সও 5 বাড়বে, মানে 4x+5। আমি একবারে করলাম, আপনার তো একবারেই করতে হবে, তাই না? একবারেই করতে হবে। ওকে, এন্ড এটাই কল কত বলছে? এটাই কল বলছে হচ্ছে 60, 60। এখান থেকে এক্স এর ভ্যালু আপনি বের করবেন। এখান থেকে এক্স এর ভ্যালু কত আসে দেখেন। পুত্রের বয়স জিজ্ঞাসা করছে মানে এক্স জিজ্ঞাসা করছে, তাহলে 5 5 10, ওই সাইডে গেলে 50, 5x 50, মানে এক্স ইকুয়াল 10 আসবে। অনেক বেশি কঠিন না, অনেক বেশি কঠিন তো হওয়া উচিত না, তাই না? 10, সুন্দর। আসেন, আর যদি আমাদের দুইটা রেশিও দেওয়া থাকে, দুইটা রেশিও যদি দেওয়া থাকে, দুইটা রেশিওর একটা ম্যাথ ছিল, এটা একটু করি। 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল হচ্ছে 3/1। ওকে ফাইন। 10 আসছে, এটা উত্তর কেন, মানে 10 না? বুঝি নাই, ভাইয়া বা আপু একটু আরেকবার বলেন তো। বুঝি নাই, আসো কমেন্ট আসে নাই। ভাইয়া 10 আসছে, এটাও এটাই উত্তর কেন? পুত্রের বর্তমান বয়স, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এটা 5 বছর পর ছিল, তাহলে আগের 5 বিয়োগ করব না? এই এখানে পুত্রের বর্তমান বয়স জিজ্ঞাসা করছে, আপনি যে ধরছেন, আপনি দেখেন এই যে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, এটা কি? এটা আপনার মেইন ডাটা। ওকে, এটা হচ্ছে মেইন ডাটা, মানে এটা এরা বাপ বেটা মরার আগ পর্যন্ত এই রেশিও মেনটেন করে চলবে। তার মানে আমি কি এখন কি ধরছি? আমি পুত্রের বর্তমান বয়স ধরছি এক্স, তাহলে পিতার হবে 4x। মানে এবার যে আমল মন চায়, 5 বছর 10 বছর যত দিন মন চায়, পোলার বয়স যদি 10 হয় বাপের বয়স হবে 40, পোলার বয়স যদি 5 হয় বাপের বয়স হবে হচ্ছে গিয়ে 4 গুণ বেশি, মানে 20। ব্যাপারটা এরকম। এখন বলছে 5 বছর পর তাদের বয়সের সমষ্টি, তাহলে 5 বছর পর, ওকে ফাইন, তাহলে x+5 আর ওয়াই মানে 4x+5 ইকুয়াল কত? 60। ওকে ফাইন, এটা দিলাম। এখন আপনার তো এক্স বের হয়েছে, মানে কি বর্তমান বয়স বের হয়েছে, শেষ। আপনি এখন চিন্তা করেন ভাই 5 বছর পর, তাহলে 5x=10, ওকে x=10, তাহলে 5 বছর পর কত? 5 বছর পর হচ্ছে একজনের 15, আরেকজনের কত? 40+15, 40+15 মানে কত? 40+15 মানে কত? 55।
আমি কি কোনো কিছু ভুল করতেছি? দেখেন তো চেক করে। এক্স ইকুয়াল, আচ্ছা 5 বছর পর, 5 বছর পরে হচ্ছে গিয়ে ওনার বয়স যদি মানে ছেলের বয়স যদি হয় 15, বাপের বয়স হবে কত? 15 × 4 মানে 60। দেখেন ওরা কোন রেশিও মেনটেন করবে? ওরা এই যে 4 এর রেশিওটা মেনটেন করবে। ওকে, বলেন তো বুঝছেন কিনা? বলেন তো বুঝছেন কিনা? এখন কারো কোনো সমস্যা হবে? এই এক্স এর মানে এক্সই হচ্ছে বর্তমান বয়স, পরের ম্যাথ করলে আরো ভালো করে বুঝবেন। সমস্যা আছে কোনো? যেই ভাইয়া বা আপু জিজ্ঞাসা করছিলেন। ওকে, ওকে, আসেন এবার এটা করেন, এটা করলে আরো ক্লিয়ার হবে। কি বলেছে দেখেন, কি বলেছে? 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3/1। ওকে ফাইন, হতেই পারে। 5 বছর পূর্বের রেশিও দেওয়া আছে মানে কি? আপনি এখানে পিতা আর পুত্র মানে কি আপনি এক্স ধরবেন, কার এক্স ধরবেন ভাই? সবসময় পুত্রের এক্স ধরাটা বেটার। বাট এখানে আপনার ওইরকম কোনো বাধ্যবাধকতা দেওয়া নাই, সো পেরেশানি নাই। ওকে, সো এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, বিসমিল্লাহ বলে ধরেন। 5 বছর পূর্বে মানে কি x - y, সরি x - 5 ডিভাইডেড বাই y - 5, এটা ইকুয়াল কত দেওয়া আছে? 3/1 দেওয়া আছে। দেখেন 5 বছর পূর্বে, এক্স কিন্তু বর্তমান বয়স, এক্স আর ওয়াই কিন্তু বর্তমান বর্তমান বর্তমান। 5 বছর পূর্বে এই জন্য x - 5, 5 বছর পূর্বে এই জন্য y - 5। ওকে, তাহলে x - 5 আর y - 5 ইকুয়াল কত? 3/1 দেওয়া আছে। 15 বছর পর, আচ্ছা মানে কি যে বর্তমান বয়সের 15 বছর পর ইকুয়াল কত দেওয়া আছে? 2/1। ওকে ফাইন, মানে এটা এটা 3 দেওয়া আছে আর এটা 2 দেওয়া আছে, এটা 3 আর এটা 2 আর কি, সোজা হিসাব। আচ্ছা থাকুক, এটা লিখি আর কি, হ্যাঁ নাহলে বাজে দেখা যায়। বর্তমানে যে এক্স আর ওয়াই এর অনুপাত জিজ্ঞাসা করছে, তার মানে কি আপনাকে দুইটা ইকুয়েশন দেওয়া আছে, এখন আপনি এক্স আর ওয়াই এর ভ্যালু বের করবেন। তো এখান থেকে আমরা একটা ইকুয়েশন সেট করে ফেলে আসেন। এখান থেকে একটা ইকুয়েশন সেট করা যায় কিনা? x - 5 3y - 15, x - 5 3y - 15। ওকে, আর এইখান থেকে একটা ইকুয়েশন সেট করেন, x + 15 2y + 10। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। বা আপনি চাইলে এটাকে ফার্দার ক্যালকুলেশন করে এক্স আর ওয়াই এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন। x - 3y -15 -10। ওকে, যেমন চাই আসুক, সমস্যা না। আর এখান থেকে x - 2y ইকুয়াল হচ্ছে -5। তাহলে এই ইকুয়েশন আর এই ইকুয়েশনটাকে ধরে এখন যদি আমরা সলভ করে স্টার্ট করি, আমাদের ম্যাথ হয়ে যাবে। বুঝা গেছে? বলেন বুঝছি কিনা তাড়াতাড়ি। x/y এর ভ্যালু জিজ্ঞাসা করছে এখানে, কত আসে? ওকে, দেখেন কত আসে। 2y + 30 হবে। 2y + 30 কোন জায়গায়? আমি কোন জায়গায় কি ভুল করেছি? দেখেন ভাইয়া, সেকেন্ড সমীকরণ, সেকেন্ড সমীকরণে কোন জায়গায় ভুল করেছি? ও সরি, ওকে ওকে, 15 × 2 = 30, সরি 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 সরি। এটা 10 দিলাম কোন অ্যাঙ্গেলে? আমি এটা বুঝলাম না তো। 10 দিলাম কোন অ্যাঙ্গেলে? এটা কত হচ্ছে? x - 2y 30 - 15, দ্যাট মিনস 15। তাহলে এটা আমার 1 নাম্বার ইকুয়েশন আর এটা আমার 2 নাম্বার ইকুয়েশন। শেষ। এবার কত আসে তাড়াতাড়ি বলেন। এই দুটো সলভ করেন, এই দুটো সলভ করলে অটোমেটিক উত্তর বের হয়ে যাবে। বা আপনি এইভাবে চিন্তা করেন ভাই, একজন থেকে একজনের বিয়োগ করে দেন, এক্স থেকে এক্স বিয়োগ চলে যাবে, -3, এটা বিয়োগ হওয়া মানে কি চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা +2y হয়ে যাবে। তাহলে -3y + 2y মানে কি -y ইকুয়াল -10 -15 মানে -25। তাহলে y = 25, এরকম টাইপের একটা জিনিস আসবে। মুখে মুখে করেন, এই দুটা মুখে মুখে করলে কি আসবে? y = কত আসবে? y = আসবে 25। y = যদি 25 আসে, এবার যে কোনো একটা ইকুয়েশনে বসাই দেন। ওকে, তাহলে 25×2 = 50। এই y = 25 না? হ্যাঁ, 25×2 = 50, ওই সাইডে চলে গেলে 50 আর 15 মানে কি 65, তার মানে x = হচ্ছে 65। তাহলে বলছে পিতা ও পুত্র মানে x/y জিজ্ঞাসা করছে, দ্যাট মিনস 65/25 জিজ্ঞাসা করছে। তার মানে কাটাকাটি করেন, 5 13 65, 5 5 এ 25, 13/5। ওকে, বলেন ঠিক আছে এতটুকু? হ্যাঁ, ডান। আসেন এরপর আমরা ইকুয়েশন গুলা একটু ধরে নিব। এটা পারবেন, এটা পারবেন, আপেলের মূল্য কলার মূল্য, এই ম্যাথটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, মানে ভালো ম্যাথ হয়েছে। ওকে, ভালো ম্যাথ মানে কি? ভালো ম্যাথ মানে আসলে মানে কঠিন না। এটা হচ্ছে আমাদের 16 নাম্বার ম্যাথ। ওকে, এটা হচ্ছে আমাদের 16 নাম্বার ম্যাথ। ওকে, এইটা হচ্ছে আমাদের 17 নাম্বার ম্যাথ। এই ম্যাথটা আমার কাছে মানে ইন্টারেস্টিং লাগছে আর কি। কোন সেন্স থেকে কি করছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওকে, আসেন আমরা করি। একটি মহিষ ও হাঁসের দলে
একটি মহিষ ও হাঁসের দলে, ওকে, মোট পায়ের সংখ্যা। আচ্ছা ওয়েট, আগে একটু বুঝি, একটু বুঝি, হ্যাঁ এইটা আসলে আমার বেশ ভালো লাগছে ম্যাথটা। মহিষ ও হাঁসের দলে মোট পায়ের সংখ্যা, তাহলে মহিষের পা কয়টা থাকে? চারটা, ওকে চারটা। এটা কিন্তু কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন, আমি জানি না, আপনারা অনেকজন ডাক্তার মানুষ এখানে আছেন, ওকে, তো আপনারা জানেন, ওকে, তো মহিষের পা দুইটা নাকি চারটা আমি জানি না, চার ধরে নিচ্ছি আর কি। তাহলে মহিষের পা হচ্ছে চারটা, আর হাঁসের পা হচ্ছে দুইটা, ওকে। আচ্ছা হাঁসের পা নিয়ে কারো কোনো ডাউট নাই, পা নাকি হাত এটা নিয়ে ডাউট আছে, ওকে, তাহলে আমার ডাউট আর কি, পা আর হচ্ছে চার আর দুই। তাহলে মহিষকে যদি আপনি এক্স কাউন্ট করেন, হাঁসকে যদি আপনি ওয়াই কাউন্ট করেন, আচ্ছা, তাহলে মহিষ হচ্ছে এক্সটা আছে, হাঁস আছে ওয়াইটা। তাহলে মোট পায়ের সংখ্যা, মোট পায়ের সংখ্যা মানে কি বলেন তো? এক্সটা মহিষের চারটা পা, তার মানে 4x, ওয়াইটা হাঁসের দুইটা পা, তার মানে 2y, মোট পায়ের সংখ্যা ইকুয়াল, ওকে, মাথার সংখ্যার দ্বিগুণের চেয়ে 24 বেশি। এটা কি ছিল? মাথার সংখ্যা, এখন দেখেন, মহিষের মাথা, এক্সট্রা মহিষ আছে তার মানে মাথা এক্সট্রা থাকবে, ওয়াইটা হাঁস আছে তাই হাঁস ওয়াইটা থাকবে, মানে ওয়াইটা হাঁস আছে মানে মাথা ওয়াইটা থাকবে। এদের সংখ্যার দ্বিগুণের চেয়ে পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের চেয়ে 24 বেশি, বেশি, মাথার সংখ্যার দ্বিগুণের চেয়ে 24 বেশি। বুঝা গেছে ইকুয়েশনটা? এইবার আপনি এখান থেকে আসলে কি সলভ করবেন? আপনাকে বলছে মহিষের সংখ্যা কত, দ্যাট মিন্স এক্স ইকুয়াল হোয়াট বের করবেন এখান থেকে। তাহলে 4x প্লাস টুয়াইস ওয়াই, টুয়াইস এক্স প্লাস টুয়াইস ওয়াই প্লাস 24, তাহলে 4x থেকে 2x 2x, আচ্ছা, টুয়াই দুই সাইড থেকে কাটা চলে যাবে 24। দেখেন এক্স ইকুয়াল 12 আসে কিনা, এক্স ইকুয়াল 12 আসে কিনা, তাড়াতাড়ি, এক্স ইকুয়াল 12 আসে কিনা দেখেন। ঠিক আছে, এটা তিনটা মহিষ হবে। তিনটা মহিষ কেন হবে? তিনটা মহিষ কেন হবে? ঠিক আছে, এটা দেখেন তো একটু চেক করে। উহ, এক সেকেন্ড আমি একটু দেখি। মহিষের পা তো বের হলো 12টা। আচ্ছা পা বের হইছে 12টা কে বললো? এটা এক্স হচ্ছে মহিষের সংখ্যা ভাই, এক্স হচ্ছে মহিষের সংখ্যা, ওয়াই হচ্ছে হাঁসের সংখ্যা। দেখেন একটা মহিষের চারটা পা, এক্সট্রা মহিষের 4x পা, একটা হাঁসের, আমরা ওদেরকে সম্মান দেই একজন বলি, তাহলে আরো বেটার হবে, একজন মহিষের চারটা পা, তাহলে এক্স জন মহিষের 4x পা, একজন হাঁসের দুইটা পা, তাহলে এক্স জন হাঁসের 2y পা, ওকে, ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে এক্স কি? এক্স হচ্ছে মহিষের সংখ্যা, ওয়াই হচ্ছে গিয়ে কি, ওয়াই হচ্ছে হাঁসের সংখ্যা, এগুলো কি ওদের সংখ্যা, হ্যাঁ, এই জন্য ম্যাথ লিখতে হয় ধরি, ধরি, ওকে ধরি। এবার বলেন বুঝছি কিনা? ওকে আশা করি এখন বুঝতে পারছি। ওকে, 17 গেল, আচ্ছা 18। এটা ম্যাথ কিন্তু ভালো ম্যাথ, ওকে, ভালো ম্যাথ বলতে কি একটু বুঝে বুঝে করতে হয়। একটি লঞ্চে যাত্রীর সংখ্যা 47 জন, ওকে, মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। এই যে দেখেন, যার এর আছে, যার সাথে এর আছে তাকে আপনি এক্স ধরবেন, রাইট? তাহলে ডেকের ভাড়া এক্স আর কেবিনের ভাড়া 2x, রাইট, 2x, কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ, ওকে। ডেকের ভাড়া মাথা পিছু 30 টাকা, মানে একজনের জন্য 30 টাকা, মোট ভাড়া 1680 টাকা। ডেকের যাত্রী সংখ্যা কত? ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন, এগুলো কিন্তু গ্যাঞ্জাইমা প্রশ্ন, মানে ভুল হওয়ার চান্স থাকে এই টাইপের প্রশ্নে। করেন তো, ট্রাই করেন, ট্রাই করেন। দেখেন টোটাল 47 জন দেওয়া আছে, টোটাল 47 জন দেওয়া আছে, ওকে। আমরা এখানে একটা কাজ করি, ওকে, ভাড়াকে এক্স না ধরি, বুঝছেন, মানুষকে এক্স ধরি, মানুষকে এক্স ধরি, কারণ আপনাকে দিন শেষে প্রশ্ন বলছে কি যাত্রী সংখ্যা কত, মানে মানুষকে বলছে, তাই আপনি টাকাকে কাউন্ট করেন না, মানুষের চেয়ে কোনো সময় টাকা বড় হতে পারে না, ওকে। সো মানুষ এখানে হচ্ছে গিয়ে মেইন ফ্যাক্টর, তো আপনি যাত্রী সংখ্যাকে কি ধরবেন? এক্স ধরবেন আর কি। তাহলে টোটাল যাত্রী সংখ্যা যদি 47 হয়, ডেকের যাত্রী সংখ্যা খেয়াল করেন, ডেকের যাত্রী সংখ্যা যদি এক্স হয়, কেবিনের যাত্রী সংখ্যা হবে কি 47 মাইনাস এক্স, এরকম ভাবে করেন। ডেকের ডেকের যাত্রী, এই যে এবার লিখে দিচ্ছি, হ্যাঁ একটু আগে লিখে নাই এই জন্য গ্যাঞ্জাম করছেন। আর কেবিনের কত হবে? কেবিনের যাত্রী হবে 47 মাইনাস এক্স,
এবার এখান থেকে আপনি আসলে ম্যাথটা সলভ করার চেষ্টা করেন, তাড়াতাড়ি ট্রাই করেন। তাড়াতাড়ি চেষ্টা করেন, না পারলে আমি করে দিব, সমস্যা নেই। দেখেন বলছে কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ, বুঝেন, কেবিনের ভাড়া অবশ্যই বেশি থাকবে, স্বাভাবিক। কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ, ডেকের ভাড়া দিয়ে দিচ্ছে 30 টাকা একজনের, একজনের 30 টাকা, তাহলে কেবিনের ভাড়া একজনের কয় টাকা? 60 টাকা। তাহলে আপনি এই তো মানে ভাড়া তো জেনে গেছেন। এখন আপনাকে বলছে টোটাল ভাড়া হচ্ছে গিয়ে, টোটাল ভাড়া হচ্ছে 1680। তার মানে আমি কি বুঝতে পারি দেখেন তো, এক্স মানে এক্স হচ্ছে যাত্রী সংখ্যা, একজনের ভাড়া 30 টাকা, তাহলে একজনের ভাড়া 30x। আবার একজনের ভাড়া 60 টাকা কেবিনের জন্য, তাহলে 47 মাইনাস এক্স জনের ভাড়া হবে 47 মাইনাস এক্স ইন্টু 60, ইকুয়াল টোটাল হচ্ছে 1680। এইবার আপনি এখান থেকে কি করবেন, এবার আপনি হচ্ছে ডেকের যাত্রী সংখ্যা মানে এক্স এর ভ্যালু বের করবেন। আশা করি এখন আপনি পারবেন। ওকে, আশা করি এখন আপনি পারবেন, বলেন। এখন তো পারা উচিত। কত আসে ট্রাই করেন, মানে পুরোটা এখন সলভ করেন আর কি, বসে বসে পুরোটা সলভ করেন। পারা তো উচিত। ওকে, কত আসছে অ্যান্সার? অ্যান্সার কি করতে পারছেন সবাই ভাইয়া? 38। 2x না হয়ে 4x কেন? 2x না হয়ে 4x কেন? 4x কোন জায়গায়? না, ফোর তো না, ফোর তো না। এই একজনের 30 টাকা, তাহলে আরেকজনের কত হবে? আরেকজনের 60 টাকা হবে। 4x কই? 38। ওকে, একজন ভাইয়া বা আপু বলেছে, একজন ভাইয়া বা আপু বলেছে হচ্ছে কি আপেলের ম্যাথ, আপেলের ম্যাথ কি স্লাইডে আছে কিনা চেক করে নিচ্ছি, দাঁড়ান এক সেকেন্ড। এইটা, এটা পারেন নাই কে কে ভাই? 30x প্লাস, এবার 47 আর 60 এর গুণফল, এটা তো ভাই রে ভাই বহুত প্যারা। 193 কই থেকে আসে? এই এরকম অপশন ছাড়া অ্যান্সার আসতেছে কেন আপনাদের? অপশন ছাড়া অ্যান্সার আসতেছে কেমনে আপনাদের? ওকে দেখেন, 6 7 42 এর 2, হাতে রইলো 4, 4 6 24 আর 4 কত? 28 মাইনাস 60x 1680, 30x মাইনাস 60x মাইনাস 30x আসবে, মানে আপনি বুঝতে পারছেন ওই সাইডে নিলে 30x আসবে আর কি। 2820 থেকে 1680 বাদ দিতে হবে। এই ভাই এই কষ্টটা আমার দিয়েন না, আপনি একটু করেন। শূন্য শূন্য বাদ গেলে শূন্য, 8 আছে 12 হবে কত হইলে? 4 হলে, হাতে রইলো 1, 6 1 7 আছে 8 হবে 1 হইলে, আর 1 আছে 2 হবে 1 হইলে, 1140, 1100 1600 2700 40 80 120। ওকে ঠিক আছে, 3x, তাহলে x ইকুয়াল কত আসে? শূন্য শূন্য বাদ দেন, 114/3, 3 33 99, তারপরে বাদ বাকি কত থাকে? 1 15, 3 5 15, তাহলে 33 আর 5 মানে 38। 38, আমি যতটুকু পর্যন্ত পারি আমি অতটুকু পর্যন্ত নামতা পড়ি আর কি, 38 আসবে। ওকে, বলেন ভাইয়া 18 ডান বলেন তো একটু তাড়াতাড়ি, তারপর আপেলের ম্যাথ দেখতেছি। ওকে, ডান এতটুকু, ডান, ডান, আসেন। আপেলের ম্যাথ, ওকে, এইটা হচ্ছে আপেলের ম্যাথ খুব সম্ভবত। তাহলে আসেন দেখি এটা করি, এটা হচ্ছে 19 নাম্বারটা, হ্যাঁ। আচ্ছা এটা তাহলে এটা নিচে নামাই দিই। ওকে, এটা হচ্ছে 19 নাম্বারটা, আসেন। কি বলেছে? 2 ডজন আপেল ও, এটা কয় ডজন হবে? 3 ডজন কলার মূল্য 136 টাকা, এটা 3 হবে, হ্যাঁ। ও মানে হচ্ছে 3, এটা আমি বুঝে গেছি। 2 ডজন আপেল আর 3 ডজন কলার মূল্য 136 টাকা। ওকে, 5 ডজন কলা ও 1 ডজন আপেলের মূল্য হচ্ছে 110 টাকা। একটা কলার দাম কত ভাই? আপনি ডজনে হিসাব করে 12 দিয়ে ভাগ করবেন, তেলেই তো হয়। ভাইয়া এটা পারে নাই, দেখেন, আপনি 2 ডজন আপেল বলছে আর 3 ডজন কলা বলছে, আপনি একটার এক্স ধরেন একটার ওয়াই ধরেন, একটার এক্স ধরবেন একটার ওয়াই ধরবেন, যারে মন চায় আপনি তা ধরেন। এটা পারি নাই, আচ্ছা শিমু আপু বলছে হচ্ছে পারি নাই। ওকে ওকে, করে দিচ্ছি, করে দিচ্ছি, করে দিচ্ছি। তাহলে 1 ডজন কলা, 1 ডজন কলা হচ্ছে এক্স টাকা বা ওয়াই টাকা, যে কোনো একটা ধরেন। আর 1 ডজন আপেল ধরেন,
আপেল ওয়াই টাকা। এবার এখান থেকে ইকুয়েশন সলভ করেন। তাহলে এক এসে আপু ডজন আপেল আপনার হচ্ছে ভিডিও গিয়ে অন আছে? এক্স, তাহলে 2 ডজন আপেল হচ্ছে 2x প্লাস সরি 1 ডজন কলা হচ্ছে এক্স, তাহলে 3 ডজন কলা মানে 3x। 1 ডজন আপেল মানে ওয়াই, তাহলে 2 ডজন আপেল মানে 2y ইকুয়াল হচ্ছে 136। 5 ডজন কলা মানে 5x প্লাস 1 ডজন আপেল মানে ওয়াই ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 110। ওকে 110 সলভ করেন, এক্স আর ওয়াই এর ভ্যালু বের করেন তাড়াতাড়ি, এক্স আর ওয়াই এর ভ্যালু বের করেন। এবার সীমা আপু, জি এখন পারবো। ওকে 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 ঠিক আছে। তাহলে দেখেন 3x 2y 136, মানে খেয়াল করেন এখানে গ্যাঞ্জামটা হচ্ছে একটা কলার দাম বলছে, আপনার আসবে কি 1 ডজন, আপনার আসবে 1 ডজন, মানে তারপরে 12 দিয়ে ভাগ করবেন তেলি হয়ে যাবে। বুঝছি ভাইয়া? আপনি কি করবেন? ওয়াই বের করার পরে 12 দিয়ে ভাগ করবেন, আপনি ওয়াই বের করার পরে 12 দিয়ে ভাগ করবেন, ওয়াই বের করবেন, এটা থেকে এটা বিয়োগ দেন ভাই, এটা থেকে এটা বিয়োগ দেন, তাহলে কত আসবে? এটা থেকে এটা বিয়োগ দিলে কত আসবে দেখেন, বিয়োগ দিচ্ছি, বিয়োগ দিয়ে করি। 3x - 5x মানে কত আসে? -2x। 2y - y মানে এই যে প্লাস ওয়াই। ওকে 136 থেকে 110 বাদ দিলে কত থাকে? 26 থাকে। তাহলে এটা আসবে। আচ্ছা একবার বিয়োগ একবার যোগের দরকার নাই, যে কোনো একটার ভ্যালু বের করেন তারপর অন্যটা করবেন। ওয়াই এর ভ্যালু এখান থেকে বের হয়ে গেছে 110 - 5x, এটা এখানে বসান, তাহলে এক্স এর ভ্যালু আসবে আর ওয়াই এর ভ্যালু আসবে। ওয়াই এর ভ্যালু কত টাকা আসে দেখেন তো, ওয়াই এর ভ্যালু কত আসে দেখেন, করে দিতে হবে পুরোটা, এই গুণ টুন করতেই তো কষ্ট লাগে রে ভাই। কত আসে তাড়াতাড়ি বলেন। 12 টাকা। 12 টাকা কি আসে? 12 মানে এক্স এর ভ্যালু আসে 12 নাকি? তাহলে সরি ওয়াই এর ভ্যালু, আমার ওয়াই এর ভ্যালু দরকার কিন্তু আপেল বলছে, হ্যাঁ ওয়াই এর অ্যান্সার কত আসে একটু দেখি আমি চ্যাট বক্স থেকে। সরি ওয়াই এর ভ্যালু 12, ওকে ফাইন সুন্দর ভেরি গুড, ওয়াই এর ভ্যালু 12, এই তো হয়ে গেছে। তাহলে ওয়াই এর ভ্যালু যদি 12 হয়, এই ওয়াই এর ভ্যালু এখান থেকে 12 আসবে। আপনার এই ওয়াই কি 1 ডজনের দাম 12 টাকা, 1 ডজনের দাম হচ্ছে 12 টাকা। আপনাকে বলছে 1 ডজন মানে 12টা, তার মানে 12টার দাম 12 টাকা, একটার দাম 1 টাকা, তাহলে অ্যান্সার হচ্ছে 1 টাকা। বুঝা গেছে? ওকে এই আমরা এই জায়গা থেকে বের হয়ে যাই, ওকে আমরা বহুপদীতে ঢুকে যাই কেমন, আমরা বহুপদী মানে আমাদের মূল আলোচনাতে চলে যাই। ওকে আমরা ওই জায়গায় যাচ্ছি, আমি একটা সেকেন্ড টাইম দেন আমাকে, হ্যাঁ একটা সেকেন্ড একটু টাইম দেন। ওকে আমাকে একটু একটা সেকেন্ড টাইম দেন, আমি একটু প্রশ্নটা সিস্টেম করে নিই, সিস্টেম করে নিই। আচ্ছা আপনাদের আপনাদের এই যে আমি তো আপনাদের এখানে নতুন রাইট, আমি তো আসলে এত নিয়ম কানুন জানি না, আপনাদের এখানে কি ব্রেক দেওয়ার নিয়ম আছে নাকি? তাহলে আমি 2 মিনিটের একটা ব্রেক দিতাম। আমি যাদেরকে পড়াই, আমি পড়াই হচ্ছে এইচএসসি স্টুডেন্টদেরকে, ইন্টার আর হচ্ছে গিয়ে এই যে অ্যাডমিশনের স্টুডেন্ট, বুঝছেন? তো এরা হচ্ছে গিয়ে এরা ব্রেক দিলে চলে যায়। ও ব্রেক দিলে মানুষ ঘুমাই পড়বে, ওকে ঠিক আছে, তাহলে তো ব্রেক দেওয়া যাবে না ভাই, ব্রেক দেয় না। ও নো ব্রেক ইন 6 AM ক্লাব, এই তো আমি নিয়ম জানতাম না ভাই, সরি। ওকে 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 আসেন আসেন এবার বহুপদী, অসাধারণ একটা কনসেপ্ট, হ্যাঁ বহুপদী অসাধারণ একটা কনসেপ্ট, বহুপদী অসাধারণ কনসেপ্ট। ওকে খুবই সুন্দর আলোচনা, খুবই সুন্দর আলোচনা। আসেন আমি আপনাকে একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝে যাবেন। লেটস সে লেখেন 2x³ কথার কথা 2x³ প্লাস 7x² প্লাস 5x+4, এরকম একটা জাস্ট র্যান্ডম একটা ইকুয়েশন ধরলাম। খেয়াল করেন এই যে ইকুয়েশনটা একটু ভালো করে তাকান, মানে এটা একটা এক্স এর ফাংশন ধরতেছি, আচ্ছা ফাংশন বোঝার দরকার নেই, জাস্ট ধরে নেন এই যে একটা এক্স এর ফাংশন। ওকে ফাইন, খেয়াল করেন এই জায়গাতে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত ভাইয়া? 3, তারপরে 2, এটা নাও থাকতে পারে এখানে, এই 7x² নাও থাকতে পারে, শুধু 5x থাকতে পারে, থাকতেই পারে। 3, 2, এটা হচ্ছে 1, এই জায়গায় ভাইয়া এক্স এর পাওয়ার 0, এই জন্যই 1 রাইট, এক্স এর পাওয়ার 1 আপাতত বুঝেন, আমি বেশি কঠিন করতেছি না, এটা খুবই সুন্দর একটা চ্যাপ্টার এইচএসসি সেকেন্ড পেপারে, ওকে ম্যাথ সেকেন্ড পেপারে। তো এই যে একটা বহুপদীতে বহুপদীতে মানে একটা শর্ত দেওয়া থাকবে, মানে শর্তটা আপনার জানতে হবে, যে শর্তটা কি, যে ভাই আপনার মাত্রা বা ঘাত, আগে একটা একটা করে আমরা বের করি। তাহলে মাত্রা বা ঘাত, বহুপদীর মাত্রা বা ঘাত কি হবে? ইকুয়াল হচ্ছে সর্বোচ্চ পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার কি? সর্বোচ্চ পাওয়ার এখানে কত দেখেন 3,
সর্বোচ্চ পাওয়ার কত? 3। আমি একটা জাস্ট একটা থিওরি পড়াই দিচ্ছি, তারপরে সর্বোচ্চ পাওয়ার ইকুয়াল 3। ওকে, তাহলে মাত্রা ভাগ ঘাত হচ্ছে সর্বোচ্চ পাওয়ার। এই সর্বোচ্চ পাওয়ার একটা শর্ত আছে, এই সর্বোচ্চ পাওয়ারকে কি হইতে হবে বলেন তো? অশূন্য, অঋণাত্মক, সরি, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে নেগেটিভ হতে পারবে না, নেগেটিভ হতে পারবে না, ফ্র্যাকশন হতে পারবে না, ফ্র্যাকশন হতে পারবে না। বুঝা গেছে? এক্স বাই ওয়াই না লিখে পি বাই কিউ লিখি, সুন্দর বেশি। তাহলে এই যে পাওয়ার, এই যে পাওয়ার, এক্স এর যে পাওয়ার, এই পাওয়ারের শর্ত হচ্ছে কি কি? অঋণাত্মক পূর্ণ সংখ্যা, নেগেটিভ হতে পারবে না, পি বাই কিউ ফরম্যাটে থাকতে পারবে না। জিরো হইতে পারে, কোনো প্যারা নেই, 1 2 3 হইতে পারে, কোনো সমস্যা নেই। বুঝা গেছে? ওকে, একটু ভাই একটু স্লো পড়ায়েন, কজ সায়েন্স নন সায়েন্স বোথ স্টুডেন্ট আছে, পেরেশানি নাই। আমি এখানে কোনো সায়েন্সের কথাই বলতেছি না, টেনশন নেই। এই যে পুরাটা ইকুয়েশন দেখেন, এখানে এক্স এর পাওয়ার কত? 3, এখানে এক্স এর পাওয়ার কত? 2, এখানে এক্স এর পাওয়ার কত? আচ্ছা ওয়েট, বাদ দেন বাদ দেন বাদ দেন বাদ দেন, একটু পরে একটু পরে একটু পরে একটু পরে। আগে বলেন, এই যে বহুপদীর আগে আমরা কিন্তু নতুন চ্যাপ্টারে ঢুকছি, বহুপদীর আগে আমাদের কি কি ছিল বলেন তো? সমীকরণের চ্যাপ্টার ছিল, দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টার ছিল মেবি, রাইট? মানে চ্যাপ্টারের নামগুলা কি আপনারা জানেন ভালো। আমাকে বলেন, যতগুলা ম্যাথ করাইছি আপনার বুঝতে কি কোনো সমস্যা হয়েছে? আপনার ওপিনিয়নের জন্য একটু 2 মিনিট চেয়ে নিচ্ছি, কেমন? 2 মিনিট চেয়ে নিচ্ছি। আমরা 19টা ম্যাথ করাইছি, আরেকটা ম্যাথ করাই দিই 20টা। এবিসি ইকুয়াল 350 হইলে বি, এটা হচ্ছে বি, হ্যাঁ, বি এর মান কত হইতে পারবে না? বি এর মান 0 হইতে পারবে না, কমন সেন্স। বি যদি 0 হয়ে যায় তাহলে তো পুরোটা 0 হয়ে যাবে, তাই না? তাহলে 20টা হয়ে গেছে। এই 20টা ম্যাথ আপনি একটু বলেন তো ভাইয়া, 20টা ম্যাথ বুঝতে কি কোনো সমস্যা হয়েছে? একটু তাড়াতাড়ি বলেন। এই সায়েন্স আর নন সায়েন্স নাই, বলেন আপনার 20টা ম্যাথ বুঝতে কি কোনো সমস্যা হয়েছে? না ভাইয়া। ওকে, তো আপনি যদি সায়েন্সে নাও থাকেন কোনো পেরেশানি নাই, ওকে, কোনো পেরেশানি নাই। ওকে, ডান, ঠিক আছে, ডান। আসুন তাহলে, তাহলে বহুপদী কি দেখেন, এটা এক্স এর একটা ফাংশন নিছি, ফাংশন কি বোঝার দরকার নেই আপনার আপাতত। ওকে, ডোমেন, রেঞ্জ, এগুলো নিয়ে কোনো প্যারা নাই। আচ্ছা ভাই স্থানাঙ্কটা এটা বুঝি না, একটা সেকেন্ড একটু দেখি। ও এখান থেকে তো কমেন্ট দেখা যায় না, কমেন্ট দেখতে ফোন লাগবে, একটা সেকেন্ড, হ্যাঁ। একজন কি জানি লিখছি স্থানাঙ্ক নিয়ে, আমি একটু চেক করে নিই। এরে ভাই, আমি যে কি লেভেলের ভাই, স্থানাঙ্কটা ছাড়া সবগুলা বুঝছি। আচ্ছা না, সমস্যা নেই, ক্লাস ভালো ছিল। ওকে, স্থানাঙ্কটা ছাড়া, স্থানাঙ্ক বলতে কি? ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, ওইটা যে বলছি। স্থানাঙ্কর তো কোনো ম্যাথই ছিল না এখানে, স্থানাঙ্কের কোনো ম্যাথ ছিল না। আরে এই যে খেয়াল করেন ভাইয়া, একটু বুঝেন, আমি যে আপনাকে এই যে স্থানাঙ্কর যে ইয়াটা বলছি, এই যে এইটা যে বলছি, এটা তো আমি এক্সট্রা জিনিস বলছি। এটা তো আমি যদি এই চ্যাপ্টারটা কখনো আপনাদেরকে পড়ানোর সুযোগ হয় আমার, আমি কি করব? বেসিক থেকে আগাবো, আপনার টেনশন নাই। ওকে, তো এইটার স্থানাঙ্ক আপনার বোঝার দরকার নেই, এটা কারোই বোঝার দরকার নেই, এটা জাস্ট এমনি মজা করার জন্য বলছি। ইকুয়েশন দেখে লোভ সামলাতে পারছিলাম না, তাই ভাবলাম এগুলো একটু বলে দিই। সো এটা আপনি জাস্ট নোট করে রাখেন, এটা বোঝার দরকার নেই, কেমন? এটা বোঝার দরকার নেই। ওকে, বলেন তো এবার স্থানাঙ্কতে আর কোনো সমস্যা আছে? আমি একটু জাস্ট জিজ্ঞাসা করে নিচ্ছি, সরি বাকিদের। ওকে, স্থানাঙ্ক নিয়ে আশা করি আর কোনো সমস্যা হবে না মেহেদি ভাইয়া। ওকে, ওকে, আর অ্যাপেলের ম্যাথটা একটু বুঝায়েন। ওকে, অ্যাপেলের ম্যাথ, অ্যাপেলের ম্যাথটা মাত্র করলাম নাকি? অ্যাপেলের ম্যাথ মাত্র করছি না? হ্যাঁ। আচ্ছা এখানে কি বলছে ভাই, এখানে এমন কিছু মানে এটা কোনো কঠিন ম্যাথ না, আপনি জাস্ট একটু জাস্ট মনোযোগ দিলেই হবে। 2 ডজন আপেল আর 3 ডজন কলার মান দেওয়া আছে। আমরা ধরে নিছি 1 ডজন কলার দাম হচ্ছে X টাকা, আর ওয়াই ডজন আপেলের দাম, 1 ডজন আপেলের দাম Y টাকা, এটা আমরা ধরে নিছি, আমরা জাস্ট ধরে নিছি। তাহলে দেখেন তো, 2 ডজন আপেলের দাম কত হবে? 2X হবে কিনা? 3 ডজন আপেলের দাম কত হবে? 3Y। 3 ডজন কলার মূল্য কত হবে? 3X হবে, কারণ 1 ডজন কলা X, তাহলে 3 ডজন কলা 3X। 1 ডজন আপেল Y, তাহলে 2 ডজন আপেল কত হবে? 2Y। যেহেতু দুইটা আলাদা জিনিস আছে তাই আমরা XY ধরে নিছি। তাহলে এদের টোটাল মূল্য কত? 136 টাকা, তাহলে 3X আর 2 এর মূল্য হচ্ছে 136। সিমিলার ভাবে 5 ডজন কলা, 5 ডজন কলা, 1 ডজন কলা যদি X হয়, 5 ডজন কলা হচ্ছে 5X। 1 ডজন আপেল, 1 ডজন আপেল মানে ওয়াই, এদের মূল্য কত টাকা? 110 টাকা। এবার এই দুইটা সলভ আমি করে দেই নাই, সলভ করলে ওয়াই এর ভ্যালু আসবে। ওয়াইটা কি? ওয়াই হচ্ছে 1 ডজন আপেলের মূল্য। 1 ডজন আপেলের মূল্য হচ্ছে 12 টাকা, এটা হচ্ছে টাকা, হ্যাঁ এটা হচ্ছে টাকা, মানি মানি মানি। তাহলে 1 ডজন আপেলের মূল্য 12 টাকা। আপনাকে বলছে একটা কলার দাম কত? আচ্ছা এখানে আমি কি ভুল করছি কোনো জায়গায়? আপেল ধরছি কেন? কলার দাম না, এই এক্স এর ভ্যালু আসবে না নাকি ওয়াই এর ভ্যালু? আচ্ছা যেটাই হোক আসবে, কোন একটা ভ্যালু আসবে। এক্স এর ভ্যালু আসুক, ওয়াই এর ভ্যালু আসুক, যাই আসুক, এগুলা কার? এগুলো হচ্ছে ডজনের, 12টার। বা এক্স এর ভ্যালু যা আসবে 12টার জন্য আসবে, ওয়াই এর ভ্যালু যা আসবে 12টার জন্য আসবে।
আপনাকে বলছে একটার দাম, মানে আপনি 12 দিয়ে ভাগ করবেন। এখানে একটু ভুল হয়েছে আপনার, এখানে তো আমি সলভ করি না, আপনারা সলভ করছেন, আমার কি, আপনারা যা বলছেন আমি তা তুলছি। ওকে, এখানে একটু ভুল হয়েছে ভাইয়া। হ্যাঁ, এখানে কলার দাম চাইছে, এক্স এর ভ্যালু 12 দিয়ে ভাগ করতে হবে, বুঝছেন কিনা? এক্স এর ভ্যালুকে 12 দিয়ে ভাগ করতে হবে। এক্স এর ভ্যালু কত আসছিল ভাই? আচ্ছা, ওয়াই এর ভ্যালু যদি 12 আসে, তাহলে এক্স এর ভ্যালু কত আসবে? ওয়াই হচ্ছে ভাইয়া 12, 110 থেকে 12 বাদ দিলে 98, তাহলে এক্স এর ভ্যালু আসবে হচ্ছে 98/5। 110 থেকে 12 বাদ দিলে 98 না? হ্যাঁ 98 তো, 98/5। তাহলে এক এক্স মানে হচ্ছে 1 ডজন কলা, একটা কলা হবে কি 98/5/12। ওকে, মানে তখন কি হবে? এইটা হবে খুব সম্ভবত। একটু চেক করেন তো ভাইয়া, চেক করেন তো একটু। ভাইয়া ইকুয়েশন দুইটা কিভাবে ক্যালকুলেট করব, বিয়োগ করে নাকি ভাগ করে, এটা একটু ঢালের ম্যাথ গুলো সমীকরণের ভাষাটা বুঝি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি করে দিব, সমস্যা নেই, করে দিচ্ছি। নো স্যার, এক্স ইকুয়াল 12। একটু প্রবলেম লাগতে, হজবরল না, হজবরল না তো। এক্স এর ভ্যালু কত আসছে ভাই? দেখেন আপনি যা বলছেন আমি তা তুলছি, নট আমি সলভ, দেখছেন যেই ম্যাথটা আমি হচ্ছে ধরি নাই, ওই ম্যাথ হচ্ছে কি আপনি এরকম করতেছেন আপনারা। এই দেখেন, আমাকে একটু আগে বলা হয়েছিল ওয়াই এর ভ্যালু 12 আসে, আমার স্পষ্ট মনে আছে। আমার একটু আগে আপনারা কমেন্ট করছিলেন ওয়াই এর ভ্যালু 12 বলছিলেন, এক্স এর ভ্যালু আসে 12। ওকে, এক্স এর ভ্যালু আসে 12, তাহলে এই দুইটা ইকুয়েশন যদি আপনি সলভ করেন, এক্স এর ভ্যালু আসবে কত? এক্স এর ভ্যালু আসবে 12। এক্স এর ভ্যালু মানে কি? 1 ডজন কলা, এক, আমি লিখে দিচ্ছি, 1 ডজন কলা হচ্ছে 12, 12 টাকা। তাহলে 1 ডজন কলা মানে কি? 12টার দাম 12 টাকা, 12টার দাম 12 টাকা। তাহলে একটার দাম কত? 1 টাকা। ওকে, আমাকে আমার মনে আমাকে হয় না। আমাকে করতে দিচ্ছে না। ওকে, ওকে, আজিজা আপু মিউট করেন। আমার, আচ্ছা মনে হয় আওয়াজ আসতেছে। ওকে, আওয়াজ আসতেছে মেবি। ওকে ডান। একজন বলছে হচ্ছে যে শ্রেণীকক্ষের math। ভাই সব যদি আমি করাই দিই বাবা, আমি বাকি ম্যাথ বহুপদীতে ঢুকতে পারবো না। ওকে, বহুপদীতে একটু ঢুকি, অন্যদিন করাবো না, বাকি আর আর কোনো সমস্যা থাকলে আমি অন্যদিন করাই দিই। ওকে, আচ্ছা, আরেকজন বলছে হচ্ছে স্থানাঙ্কের ওয়াইটা বুঝে না। আচ্ছা দেখেন, ওয়াই আমি বুঝাই দিই, আপনার কোনো কাজ নাই, আমি আপনাকে একটা ছোট্ট জিনিস বলছি, কোনো একটা ইকুয়েশন যদি আপনার কাছে দেওয়া থাকে, আপনি যা মন চায় দেওয়া থাকুক, মনে করেন এরকম দেওয়া আছে 10x মাইনাস 20y প্লাস 50 ইকুয়াল 0, এরকম দেওয়া আছে, ঢালের ব্যাপার বুঝার দরকার নেই। আপনারে বলছে আমি ওয়াইটাকে বামে রাখা বাকি সবকে অন্য সাইডে পাঠাই দেন। ওকে ভাইয়া, ওয়াই কে বামে রাখবো, ওয়াই কে বামে রাখবো। ওকে, তাহলে -20y কে আমি বামে রাখলাম, বাকি সব কই চলে যাবে, -10x -50। ভাইয়া এবার বলছি ওয়াই কে বামে রাখতে, -20y কে বামে রাখতে বলি নাই, ওয়াই কে বামে রাখতে বলছি। তাহলে ওয়াই কে রাখা -20 কে দিয়ে ওই দুই সাইডে কি করে দিব, ভাগ করে দিব। তাহলে -10x বাই -20 -50/-20, যা মন চাই হোক, আমার দেখে লাভ নেই। ওকে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে x/2। ওকে, আর এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 5/2, যা মন চাই থাকুক, এখানে যা মন চাই হোক, আমার দেখার দরকার নেই। ওকে আসো, তাহলে দেখেন আমার আমি আপনারা বলছি কি, ওয়াই কে বামে রাখা, ওয়াই কে বামে রেখা, দেখেন এটাতে সময় দিলে আমার মানে লাভ আছে, এটা সময় দিলে আপনারও লাভ আছে। ওয়াই কে বামে রাখা বাকি সবাই আপনি রানে পাঠান, কি আসবে না আসবে দেখার দরকার নাই। ওকে, আসলো। এবার আপনি এটাকে চিন্তা করবেন এরকম ভাবে যে ভাই আমি আপনাকে বলছি ওয়াই ইকুয়াল যদি এম এক্স প্লাস সি হয়, তাহলে এখানে এমটা কি? এমটা হচ্ছে ঢাল। এখন ঢাল আপনি চিনেন না, না চিনলে কোনো সমস্যা নাই, বাট আগে ইকুয়েশন থেকে ঢালটা বের করে তো জানতে হবে, ঢাল বলতে কি বোঝায়, এটার মিনিংটা কি বোঝার দরকার নেই, পরে বুঝছেন। আমি এই চ্যাপ্টার যখন পড়াবো, মানে এই লেখার আরেকটা মানে, আমি জানি না আসলে পড়াবো কবে পড়াবো, আমার তো আসলে শিডিউল দিলে আমি বুঝতে পারবো, প্রান্ত ভাই শিডিউল দিলে বলতে পারবো। ওকে, তো তখন আমি ঢালটা বুঝাবো না, সমস্যা নাই। বাট আপনি এইখান থেকে বুঝেন এক্স এর সহগ হচ্ছে ঢাল, তাহলে এখানে এক্স এর সহগ কত? এখানে এক্স এর সহগ হচ্ছে ভাই হাফ, এখানে এক্স এর সহগ কত দেখেন, x/2 মানে কি, x × ½ তাহলে এইটা হচ্ছে আমার এম, শেষ। এইটা ভাইয়া হাফ আসুক, মাইনাস আসুক, প্লাস আসুক, যেমন চাই আসুক, প্লাস এই যে 5/2 এটা সি, এখন ভাই এখানে কিছু নাই তাহলে 0, কোনো সমস্যা নাই, বাট এখানে 5/2 হচ্ছে c। বলেন, এবার বলেন, মানে দেখেন ঢালের মিনিংটা বোঝার দরকার নাই, আপনি আগে বুঝেন একটা ইকুয়েশন দেওয়া থাকলে আপনি ওইখান থেকে ঢালটা বের করতে পারেন কিনা, এমটা বের করতে পারেন কিনা, এইটা সবচেয়ে জরুরি, বুঝছেন কিনা, এটা সবচেয়ে জরুরি। বলেন, এম ডান বলেন। ওকে, তাড়াতাড়ি। বুঝছি ভাই এইটা।
বুঝছি, আমার মনে হয় বুঝাতে গেছে। ভাই একটু বলেন তো। এই আমরা তাহলে হচ্ছে পরের ম্যাথে চলে যাব। ওকে আসুন, আসুন। তাহলে আমরা বহুপদী পড়তেছিলাম ভাই, দরকারি জিনিস একটু বহুপদীটা পড়াই। হ্যাঁ, বহুপদীটা পড়াই, বহুপদীটা বুঝে গেলে আর কোনো কাজ নাই। বহুপদী বুঝে গেলে আর কোনো কাজ নাই, কেমন, আর কোনো কাজ নেই। আসুন। তো এটা হচ্ছে এফ অফ এক্স। এফ অফ এক্স বোঝার দরকার নেই, আপনি বুঝেন এইটা একটা দেওয়া আছে, এটা ইকুয়েশন দেওয়া আছে, লেটস সে 2x³ 7x² 5x প্লাস 4x টু দি পাওয়ার 0। ওকে, 4x টু দি পাওয়ার 0 দেওয়া নাই, মানে শুধু 4 দেওয়া আছে। শুধু 4 দেওয়া আছে মানে কি, 4 এর সাথে একটা এক আছে না, আছে। আমার দরকার আসলে এক্স কে আনা। আমি কি লিখতে পারি, যে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। তাহলে আমরা ইচ্ছা করে একটা এক্স কে আনলাম, তার মানে কিছু নাই, মানে কি এক্স এর পাওয়ার 0 আছে। এন্ড এই যে পাওয়ার, এই পাওয়ারের শর্ত হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা কি, নেগেটিভ হওয়া যাবে না, ভগ্নাংশ হওয়া যাবে না, শেষ। ওকে আসেন। এখন যদি বলে ভাইয়া মাত্রা বা ঘাত কি হবে বহুপদীর, তখন সর্বোচ্চ পাওয়ার কত হবে, 3 হবে। ওকে, আচ্ছা এবার ভাইয়া মুখ্য পদ, মুখ্য পদ, ওকে, মুখ্য পদ কত হবে, সর্বোচ্চ পাওয়ার, খেয়াল করেন, দেখা যাচ্ছে, হোপফুলি দেখা যাবে। মুখ্যপদ, মুখ্যপদ কি হবে, সর্বোচ্চ পাওয়ারওয়ালা পদ। সর্বোচ্চ পাওয়ারওয়ালা পদ, ওকে। সর্বোচ্চ পাওয়ার যেই পদে আছে এই পদটাই হচ্ছে আমার মুখ্যপদ। তাহলে কত হবে, সর্ব, এবার মুখ্য পদের সহগটাকে বলা হবে মুখ্য সহগ। কি বলা হবে, মুখ্য সহগ। তাহলে মুখ্য সহগ কি, মুখ্য পদের সহগ মানে 2। আর এবার আপনাকে বললো ধ্রুবক, ধ্রুবপদ। ধ্রুবপদ মানে কি, ধ্রুবপদ হচ্ছে x⁻0 রিলেটেড যেটা আছে, x⁻0 রিলেটেড যেটা আছে মানে 4, 4x⁻0 সে ধ্রুবপদ মানে 4। ক্লিয়ার? এখন আগে বলেন এই মানে থিওরিটা বুঝছেন কিনা, একটু বুঝছেন কিনা, তারপর আস্তে আস্তে সবকিছুতে আসবে। ওকে, আস্তে আস্তে সবকিছু আসবে, সমস্যা নেই, আস্তে আস্তে সবকিছু আসবে। ওকে, এতটুকু কি বুঝছি ভাইয়া? সবাই একটু কথা বলেন তো প্লিজ, সবাই একটু কথা বলেন। আস্তাগফিরুল্লাহ, ঘুরিয়ে অবস্থা কেন? ওকে, আশা করি এতটুকু বুঝছি, তাই না? আসেন, এবার আমাকে বলেন, আপনি বলবেন মাত্রা বা ঘাত, এই যে এইটা আমি একটু লিখে দিচ্ছি, এটা -x³ এইটা কিন্তু নেগেটিভ পাওয়ার না। -x³ মানে কি, -1 × x³ আর কি, +2x⁵ -1। বলেন বহুপদীর মাত্রা কত, এই বহুপদীটার মাত্রা কত, সর্বোচ্চ পদ হচ্ছে মানে সর্বোচ্চ ঘাত বা মাত্রা হচ্ছে বা পাওয়ার হচ্ছে কি আসলে কি, এই যে 5 আছে এখানে, তাহলে 5 হচ্ছে আমাদের সর্বোচ্চ মাত্রা বা ঘাত। ওকে, 1 প্লাস, আচ্ছা এটা একটু আমি লিখি, 1 - 2z² +7/2 z⁵ -8z³ - z। ওকে, যা মন চায় থাকুক। এবার আপনি চাইলে এটা সাজাইতে পারেন, না সাজাইতে চাইলে নাই, যেহেতু এমসিকিউ। বলছে মুখ্য সহগ কত, আগে মুখ্য পদ জানতে হবে। মুখ্য পদ মানে কি, সর্বোচ্চ পাওয়ারওয়ালা পদ। সর্বোচ্চ পাওয়ার 2, 3, 1, 5, এটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ার ওয়ালা পদ। তাহলে সর্বোচ্চ পাওয়ার আছে এই পদে, এই পদের মুখ্য পদ বলা হবে। তাহলে মুখ্য সহগ মানে হচ্ছে 7/2, শেষ। বুঝছি, আমার মনে হয় এতটুকু বোঝা গেছে। ওকে, ওকে, এর একটু নিজে করেন। আচ্ছা এইটা আসলে এটা আসলে কপি পেস্টের সময় এরকম হয়ে গেছে। যাই হোক, মানে এটা আমি আইডিয়া করে বলে দিচ্ছি আপনাকে। মানে এখানে বলছে কোনটা বহুপদী, বহুপদী হইতে গেলে পাওয়ার কি হওয়া যাবে না, নেগেটিভ হওয়া যাবে না। পাওয়ার কি হওয়া যাবে না, ভগ্নাংশ হওয়া যাবে না। এখানে এটা পারফেক্ট দেখাচ্ছে, 2x² -3x+2। বাকিটা আমি বুঝতে পারতেছি না, মানে এটা কপি পেস্টের সময় এরকম হয়ে গেছে, যেমন এটা হচ্ছে √ওভার টাইপের কিছু একটা। ওকে, যাই হোক, তো এইটা হচ্ছে বহুপদী হবে, বাকিগুলো বহুপদী হবে না, আসলে। আচ্ছা এবার হচ্ছে মূলের যে ব্যাপারটা, মূলের ব্যাপারটা, মূলের ব্যাপারটা, মূলের ব্যাপারটা খুবই মানে দ্বিঘাত সমীকরণের মূল। ওকে, এটা লেখেন, দ্বিঘাত সমীকরণের মূল, মূলের সম্পর্ক আর কি। হ্যাঁ, মূলের সাথে ইকুয়েশনের সম্পর্ক সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, এটা লেখেন। তাহলে আমরা যদি লিখি ax² মানে দ্বিঘাত সমীকরণ বলতে কি বোঝায় বলেন তো, ax² +bx+c = 0, এটাকে আমরা বলি দ্বিঘাত সমীকরণ। বুঝা গেছে? এটাকে আমরা বলি দ্বিঘাত সমীকরণ, মানে এই টাইপের সমীকরণকে আমরা বলবো কি, দ্বিঘাত সমীকরণ। এন্ড আমরা ধরে নিচ্ছি, আমি এটা এটা প্রমাণও আছে, এটা এইচএসসি থাকতে, এরা ইন্টারের মানে এইচএসসি স্টুডেন্ট মানে সায়েন্সের যারা, তারা প্রমাণ টমাণ পাবে, আপনাদের তো প্রমাণ লাগবে না। আপনার জানতে হবে এই ইকুয়েশন,
মানে এই যে একটু আগে যে আমরা দেখলাম না, লেটস সে মাত্র দেখলাম 2x স্কয়ার, এই যে দেখেন 2x স্কয়ার মাইনাস 3x প্লাস টু ইকুয়াল 0। খেয়াল করেন এই যে ইকুয়েশনটা আপনি একটু মিলায় দেখেন, এক্স স্কোয়ার পাইছি, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত a, তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত 2। আবার এক্স এর সহগ b, এখানে এক্স এর সহগ কত -3। কেন? আবার এইরকম বানায় নিতে হবে, +c+2 ইকুয়াল 0। ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের কি দ্বিঘাত সমীকরণ। ওকে ফাইন। দ্বিঘাত সমীকরণ থেকে আমরা ওই যে দ্বিঘাত সমীকরণ বলতে কি বুঝাই, আমরা বাচ্চাকালে মিডল টার্ম করতাম না, মিডল টার্ম ফ্যাক্টর, ওইখান থেকে অ্যান্সার কয়টা বের হইতো? 2টা বের হইতো। তার মানে দ্বিঘাত সমীকরণ থেকে অ্যান্সার বের হয় 2টা। তাহলে আমরা ধরে নিচ্ছি মূলদ্বয় যথাক্রমে হচ্ছে আলফা আর বিটা। একটা মূলকে আমরা ধরলাম আলফা, আরেকটা মূলকে আমরা ধরলাম হচ্ছে বিটা। ওই যে এক্স এর দুইটা ভ্যালু পাওয়া যেত, তো একটা হচ্ছে আলফা আর একটা কি বিটা। এরকম যদি হয় তখন আমরা কি লিখবো বলেন তো? একটু সুন্দর করে লেখেন, মূলদ্বয়ের যোগফল হবে কি? মূলদ্বয়ের যোগফল হবে -b/a। এটা কই থেকে আসছে? এটা জাস্ট ভাই পুরো ইকুয়েশনটাকে আপনি ওই যে ভাগ করলেই হবে। তাহলে আসেন কি করব, লেখেন মূলদ্বয়ের যোগফল মানে আলফা প্লাস বিটা ইকুয়াল কি হবে? -b/a। -b/a মানে কি? মাইনাস, মাইনাস তো আছেই। বি কি বলেন তো? বি হচ্ছে এক্স এর সহগ। আর এ কি বলেন তো? এক্স স্কোয়ারের সহগ। এটা দরকারি জিনিস, হ্যাঁ এটা দরকারি জিনিস, মনোযোগ দিয়ে। আর আলফা বিটা মানে মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের গুণফল হচ্ছে c/a। হোয়াট ইজ সি? সি হচ্ছে ভাই এই যে ধ্রুবপদ যেটা, হ্যাঁ সি হচ্ছে কি ধ্রুবপদ। আর হোয়াট ইজ এ? এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। এই দুইটা জিনিস আপনাকে জানতে হবে আপাতত। দুইটা জিনিস নোট করে রাখেন। আমি যদি কোনো সময় হচ্ছে এই চ্যাপ্টারের থিওরি ক্লাস দিতে পারি কখনো, আপনাদেরকে এ টু জেড একদম ধরে ধরে প্রমাণ সহ দেখাবো। ওকে। আর ইকুয়েশন কিভাবে আমরা লিখি বলেন তো? ইকুয়েশন কিভাবে লিখি? এক্স স্কোয়ার লেখেন, ইকুয়েশন কি হয় বলেন? এক্স স্কোয়ার মাইনাস, এবার মূলদ্বয়ের যোগফল মানে কি? প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তাহলে এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তাহলে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0। আপনি জাস্ট এতটুকু নোট করেন, এতটুকু নোট করেন। আমি আগে ম্যাথ গুলা বুঝাই ধরে ধরে, দেন হচ্ছে এই যেমন এই সূত্রগুলো কোন জায়গা থেকে আসছে এটার জন্য প্রমাণ আছে। এখন এটা তো আর প্রমাণের ক্লাস না, এটা সলভ ক্লাস, তো আমি এখন চাইলেও প্রমাণ করাইতে পারছি না। ওকে, তো আপাতত এটা আমার সীমাবদ্ধতা আপাতত। আগে বলেন এতটুকু বুঝছেন কিনা, তাড়াতাড়ি। কই আপনারা কই? ও আপনাদেরকে পাইছি, হ্যাঁ পাওয়া গেছে আপনাদেরকে। ধ্রুবপদ কি মানে? যেখানে কোনো এক্স নাই, শেষ। বলেন সবাই কি বুঝছি ভাই এতটুকু? সবাই কি বুঝছি? দরকারি জিনিস কিন্তু এখানে, হ্যাঁ দরকারি জিনিসপত্র আছে, দরকারি জিনিসপত্র আছে এখানে। ওকে ভাইয়া, ওকে ডান। একটু রেসপন্স করেন তাহলে একটু ভালো লাগবে। আসেন। ওকে, যেমন এই প্রশ্নটা, যেমন এখানে কি দিয়েছে দেখি। এখানে বলেছে 4p² 4p² -7p প্লাস 128 ইকুয়াল 0। বলছে মূলদ্বয়ের গুণফল কত? তাহলে মূলদ্বয় যদি আলফা আর বিটা হয়, এদের গুণফল কি হয়? c/a। হোয়াট ইজ সি? সি হচ্ছে ধ্রুবপদ, মানে যার সাথে কোনো এক্স নাই, বাই এ। এ কত? 4। 4 × 3 = 12, 4 × 2 = 8, 32। দেখেন তো অ্যান্সার আসছে কিনা, বলেন বুঝছি কিনা, বলেন। 21 ডান। বলেন এটা কি বুঝছি? ডান। ভাইয়া একটু কথা বললেন, হ্যাঁ দরকারি জিনিস, একটু কথা বললেন। এই একটু পরে ছেড়ে দিব, হ্যাঁ একটু পরে, একটু পরে ছেড়ে দিব। কেউ চলে যায় না, দরকারি জিনিস, হ্যাঁ দরকারি জিনিস। ডান। ওকে ডান, আসেন এবার এটা বলেন। এখন বলেছে x² - 6x, x²
-6x+5 ইকুয়াল 0 বলছে মূল দ্বয়ের পার্থক্য কত, মানে আলফা মাইনাস বিটা কত। এখন আমরা কি জানি দেখেন, মানে এইটা যদি আপনি ওই যে সূত্র দিয়ে করতে চান তাহলে গ্যাঞ্জাম লেগে যাবে। মানে ওই যে সূত্র আছে না আপনার a+b² যে সূত্র, a-b² সূত্র, এটা দিয়ে করলে গ্যাঞ্জাম। আর যেহেতু ইকুয়েশনটা সুন্দর একটা ইকুয়েশন, মানে মিডল টার্ম আরামসে করা যায়, এটা থেকে কি আরামসে মিডল টার্ম করা যায় না, x² - x - 5x+5, আমরা জানি কিনা দুইটা যোগ গুণ করলে যাতে হচ্ছে গিয়ে এটা আসে আর যোগ বিয়োগ করলে এটা আসে। তাহলে দেখেন তো x², x যদি কমন নেন আর -5 যদি কমন নেন, অনেকদিন পর মিডল টার্ম করতেছে, আল্লাহু আকবার। ওকে, তাহলে x-1 আর x-5 ইকুয়াল হচ্ছে কত, 0। তাহলে x ইকুয়াল কত আসে, একবার আসে 1, একবার x ইকুয়াল কত আসে, একবার আসে 5। তাহলে 1 আর 5, 1 আর 5। এবার বলছে এদের পার্থক্য কত, পার্থক্য হচ্ছে 4। এখন চিন্তা করেন আমরা যদি এইভাবে করতাম, ভাইয়া আমাকে বলেন এই জায়গা থেকে আলফা প্লাস বিটার ভ্যালু কত আসবে, বলতে পারবেন কেউ, বলেন তো। আলফা আর বিটার ভ্যালু কি, -b/a, -b/a। এবার বলেন মাইনাস আছে, বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে -6, বি এর ভ্যালু হচ্ছে -6 বাই এ, এ কত, এ হচ্ছে 1, তাহলে 1। ক্লিয়ার? তাহলে -b/a, তাহলে এটা কত আসতেছে, শুধু 6 আসতেছে। এবার আমাকে বলেন আলফা বিটার ভ্যালু কত, গুণফল কত, গুণফল কত, c/a, সি কত, সি হচ্ছে 15, সরি 5, বাই এ কত 1, তার মানে 5। ওকে, তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু এটা, আলফা বিটার ভ্যালু এটা, রাইট। এখন আমাকে বলেন তো আপনি এই সূত্র পারেন কিনা বলেন, আলফা মাইনাস বিটা বের করতে পারবেন, আলফা প্লাস বিটা আর আলফা বিটা দেওয়া থাকলে, বলেন তো, বলেন পারবো নাকি পারবো না, বীজগণিতের সূত্র, বলেন তো। সূত্র দিয়ে করেছি, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আপনি সূত্র দিয়ে করেন। না করলো কে ভাই, যে এটা দিয়ে আমি তো জানি আপনি কি দিয়ে করতে পারেন, আমি দুইটাই বলে দিলাম। এই আমরা কি শিখেছি এটা ছোটবেলায়, a - b² মানে কি, a+b² -4ab, রাইট। তাহলে a+b² কত আসে, 36, -4×5 = 20, 16। তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল কত আসে, 4 আসে। আপনি যেইভাবে করবেন ভাই ওইভাবে মিলবে, ভাই যেইভাবে করবেন ওইভাবে মিলবে। এই যে এখান থেকে অ্যান্সার কত আসছে, অ্যান্সার আসছে 4। আপনি এইভাবে ম্যাথ করেন, আপনি ম্যাথটা এইভাবে করেন অথবা এইভাবে করেন, দেখেন এই ম্যাথের সময় দেন, কোনো সমস্যা নাই, একটা ম্যাথ ভালো করে বুঝেন, যেইভাবে করবেন ওইভাবে করলেই হবে। ওকে, যেইভাবে করতেছেন ওইভাবে করলেই হবে। 21, এটা হচ্ছে 22 নাম্বার। বলেন তো এই ম্যাথে কারো কোনো বস্তু আপত্তি আছে, কোনো সমস্যা আছে বলেন, যেইভাবে করেন ভাইয়া কোনো সমস্যা নাই। ওকে ডান ভাইয়া, ডান, ক্লিয়ার। এবার আসেন আরেকটা টাইপ আছে, এখান থেকে আরেকটা আসে, হ্যাঁ। ওকে, যেমন এইটা, এই যে এই টাইপের প্রেত আছে কিন্তু এগুলো আপনি কইরেন। আচ্ছা আমি নিশ্চয়কের একটা জিনিস বুঝাই দিই, হ্যাঁ নিশ্চয়কের একটা জিনিস বুঝাই দিই। আচ্ছা নিশ্চয়ক বা ডিটারমিনেন্ট, নিশ্চয়কের যে ব্যাপারটা ভাইয়া, হ্যাঁ নিশ্চয়ক, নিশ্চয়কের যে ব্যাপার, এখন আপনি যদি সলভ করেন তাহলে এক্স এর ভ্যালু দুইটা আসে, দুইটা আসে, একটা হচ্ছে -b, এই যে এটা হচ্ছে আমাদের নিশ্চয়ক, হ্যাঁ এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে নিশ্চয়ক। দেখেন প্লাসের জন্য একটা ভ্যালু আসবে, মাইনাসের জন্য একটা ভ্যালু আসবে, প্লাসের জন্য একটা ভ্যালু আসবে, মাইনাসের জন্য একটা ভ্যালু আসবে। আর নিশ্চয়ক কারে বলা হয়, নিশ্চয়ক বলা হয় এই যে রুটের ভিতরে যে জিনিসটা আছে এটাকে বলা হয় ডি, বা b² - 4ac, এটাকে আমরা কি বলবো, ডি বলবো। এখানে তিনটা শর্ত আছে,
এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি মানে ডিটারমিনেন্ট যদি ভাইয়া জিরোর বড় হয় মানে কি হয়, পজিটিভ হয়, জিরোর বড় মানে কি পজিটিভ হয়, তখন কি দুইটা রিয়েল সলিউশন থাকে এখান থেকে। জিরো থেকে বড় হইলে দুইটা রিয়েল সলিউশন হবে, কি হবে, দুইটা রিয়েল সলিউশন। যদি ডি ইকুয়াল জিরো হয় তখন একটা রিয়েল সলিউশন। ওকে, এটা লেখেন। আর ডি যদি নেগেটিভ হয় তখন ভাইয়া কমপ্লেক্স নাম্বারে চলে যাবে, মানে জটিল সংখ্যায় চলে যাবে। এই জিনিসগুলো লিখে রাখেন। এখানে আরো অনেকগুলো কথা বলা যায়, আমি পেঁচাতে যাচ্ছি না। কেন পেঁচাতে যাচ্ছি না, এখানে সবাই সায়েন্সের না, তাই আমি পেঁচাবো না। জাস্ট একটু নোট করে রাখেন, আমরা আস্তে ধীরে বুঝবো, সমস্যা নেই। ওকে, আমরা আস্তে ধীরে বুঝবো, সমস্যা নেই। বলেন তো ভাইয়া, নোট ডান একটু তাড়াতাড়ি বলেন। ডান ডান। ওকে, আসেন এবার আমরা একটা দিয়ে স্টার্ট করি। এই প্রশ্নটা কি দিয়েছে দেখেন, বলছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন ইকুয়াল জিরো। আচ্ছা, আমরা ম্যাথ পরে করব, ওকে আগে আমরা এটা সলভটা করি, আসেন সলভ করি। এটা সলভ আশা করি আপনারা আপনারা পারবেন, এটা বুঝাই যাচ্ছে কি হওয়া উচিত, এক্স এর ভ্যালু কি আসা উচিত। আচ্ছা, না বুঝলে কোনো সমস্যা নেই, আমরা এইভাবে করি। এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স, তাহলে কত হচ্ছে, মাইনাস সিক্স এক্স প্লাস নাইন ইকুয়াল জিরো। তিন তিনে নয়, মাইনাস তিন আর মাইনাস তিন গুণ করলে কত হয়, নয় হয়। তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি কমন নিলে এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো। ওকে, তাহলে এখান থেকে আসে এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু আসে থ্রি, এখান থেকে এক্স এর ভ্যালু আসে থ্রি। আমরা ম্যাথটা করলাম, ওকে ফাইন। এবার আসেন নিশ্চয়ক বের করি। নিশ্চয়ক মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি। হোয়াট ইজ বি? বি কি, বি হচ্ছে এক্স এর সহগ, এক্স এর সহগ হচ্ছে মাইনাস ছয়। তাহলে মাইনাস ছয়ের স্কোয়ার মাইনাস ফোর। এ কি এখানে, এ হচ্ছে এক, এক্স স্কোয়ারের সহগ এক। সি কত, সি হচ্ছে প্লাস নয়। ওকে ফাইন। ওকে, তাহলে এখান থেকে কত আসে, ছত্রিশ মাইনাস ছত্রিশ, তাহলে কত আসে, জিরো। ওকে, একটু আগে আপনাকে বলা হয়েছে, কি বলা হয়েছে দেখেন, ডি এর ভ্যালু যদি জিরো হয় একটা অ্যান্সার আসে। ডি এর ভ্যালু জিরো হওয়া মানে কি, বাস্তব অ্যান্সার হবে, কি বাস্তব অ্যান্সার হবে, বাস্তব। And আমি বলছি অ্যান্সার হবে একটা, অ্যান্সার আসবে কয়টা, একটা বাস্তব বলছি, রাইট, একটা বাস্তব বলছি ভাই। এখন আপনি বলবেন অ্যান্সার তো একটা আসে না, অ্যান্সার তো দুইটা, হ্যাঁ অ্যান্সার দুইটা আসে, বাট দুইটাই সমান। দেখেন অ্যান্সার দুইটা আসবে, দুইটাই সমান, আলাদা না। এই জন্য বলছে অ্যান্সার একটা আসবে, মানে এটা তিন আসলে এটাও তিন আসবে। বুঝছেন, একটা বলতে কি বুঝাইছি, বুঝছেন, মানে বাস্তব হবে, একটা আসবে, মানে কি এরা দুইজন পরস্পর সমান, দুইটা অ্যান্সারই কি আলফা ইকুয়াল বিটা, আর কি দুইটা অ্যান্সারই কি হবে, পরস্পর সমান হবে। কেন বলছি এবার বুঝছেন, সলিউশন একটা, সলিউশন একটা। এবার বলছে সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কেমন হবে, বাস্তব ও সমান, এই যে বাস্তব ও সমান। দেখেন এটা মুখস্থের জিনিস না, এটা মুখস্থ করার জিনিস না, এটা ফিল করার জিনিস। আপনি পুরোটা ধরতে পারলে, এখানে অনেকগুলো ব্যাপার স্যাপার আছে, প্যারাবোলার মানে এক্সিসের ব্যাপার স্যাপার আছে, ওইগুলোতে যাচ্ছি না। এটা অনেক সুন্দর পড়ালেখা, বাট চাইলেই করা যায়। আমাকে বলেন আপনি কি এটা বুঝছেন নাকি বুঝেন না। এই ম্যাথে যদি আপনি 5 মিনিট সময় দেন কোনো সমস্যা নেই, যেটাতে অ্যাকচুয়ালি শিখার আছে ওই জিনিসে সময় দেন, সমস্যা নেই। বলেন বুঝছি কিনা তাড়াতাড়ি। ওকে, এই আমাকে দেখা যাচ্ছে না, ছি, কই গেল, বুঝছি ভাইয়া। ওকে ফাইন, এটা করেন তাড়াতাড়ি। তাহলে এটা কয় নাম্বার ছিল আমাদের, অনেকগুলো ম্যাথ করাই ফেলছে আল্লাহ। এটা হচ্ছে, দেখেন ম্যাথ জরুরি, ম্যাথ করা জরুরি না, আপনি ম্যাথগুলো নিজে নিজে বুঝতে পারেন কিনা, ফিল করতে পারেন কিনা, ওইটা জরুরি। আমি কিন্তু খুব স্লো পড়াই, মানে আসলে অনেক ফাস্ট পড়াই। আজকে যারা আমাকে প্রথম দেখতেছে তারা হয়তো ভাববে আমি খুবই স্লো পড়াই। ওকে, আচ্ছা এবার আসেন, মানে অনেকদিন পরে আপনাদেরকে পড়াচ্ছি, তো তো প্রথম দিন চাইলেও আমি বেশি বেগ দিব না, ইনশাল্লাহ পরের দিন দিব। কোন একটি দ্বিঘাত সমীকরণের মূল তিন ও চার হলে, মানে আলফার ভ্যালু দেওয়া আছে তিন, বিটার ভ্যালু দেওয়া আছে চার, বলছে সমীকরণটি কি হবে, এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল তিন চার সাত প্লাস মূল দ্বয়ের গুণফল।
ইকুয়াল 0, তাহলে কত আসে দেখেন, এক্স স্কোয়ার, ও সরি 4 তো, আস্তাগফিরুল্লাহ, মান সমান রইল না রে ভাই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়াল 0। বলেন বুঝছি কি বুঝি নাই? ওকে, এই আমি ফাস্ট পড়াই না, স্লো পড়াই, এটা হচ্ছে জরুরি হচ্ছে আপনি এটা বুঝছেন কিনা, বুঝাটা জরুরি। আপনি বুঝলে আমার কাজ শেষ। ওকে, বুঝলে আমার কষ্ট সার্থক। ওকে, আসেন আমরা একটু আবার নিশ্চয়কে যাবো। ওকে, আবার একটু নিশ্চয়কে যাবো। বলেন বুঝছি কিনা, তাড়াতাড়ি ভাইয়া। ওকে, 4 জন করে ছাত্র বসলে, এটা তো স্লাইডে আছে, স্লাইডে আছে তো, এটা সব করাই দিব। আপনাদেরকে আসলে জিজ্ঞাসা করা উচিত যে হচ্ছে কি কোন ম্যাথ গুলোতে প্রবলেম, ওইগুলো একটু বলে দেন, তাহলে ওইগুলাই করাইতাম শুধু। আমি তো জানি না, আমি আমার মতো করানো স্টার্ট করছি আর কি। আচ্ছা করাবো, সমস্যা নাই, আগে একটু দরকারি আলোচনাটা শেষ হয়ে নাকি, হ্যাঁ? আমি আসি, টেনশন নাই, ওকে আমি আসি, আমি থেকে সব করাই দিব। এই 8টা বেজে যাচ্ছে, আমার অন্য ক্লাস রেকর্ড করতে হবে, সমস্যা নেই, আমি এই টপিকটা শেষ করে তারপরে ছেড়ে দিব, ইনশাল্লাহ পরের দিন আসি। আচ্ছা ভালো কথা, আপনাদের কি কোনো গ্রুপ আছে? ওই গ্রুপে আমি আমাকে অ্যাড দিয়ে দিতে বলবো, তাহলে আপনাদের ক্লাসের আগের দিন আপনাদের প্রবলেম গুলা আমি কালেক্ট করে রাখবো, যে ভাই কার কি কি প্রবলেম হইলো। ওকে আসেন, পি এর মান কত হলে 9x স্কোয়ার, 9x স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 25 হবে এটা, হ্যাঁ? মাইনাস পি এক্স প্লাস 25 সমীকরণটি পূর্ণবর্গ হবে। ওকে ফাইন ফাইন, পি এর মান কত হইলে 9x স্কোয়ার, ওকে 9x স্কোয়ার, হ্যাঁ 9x স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 25, পি এর মান কত হইলে সমীকরণটি পূর্ণবর্গ হবে পরে দেখতেছি। আগে আপনি এখান থেকে নিশ্চয়কের ভ্যালু বের করেন। ভাই পূর্ণবর্গ হবে মানে কি জানেন? পূর্ণবর্গ হবে মানে একটু আগে যেটা পড়াইছি এটাই। দেখেন তো এখানে x-3 হোল স্কোয়ার ছিল কিনা, চেক করেন। x-3 হোল স্কোয়ার ছিল কিনা, ইয়েস, তারপরে আমি বলতে পারি না নিশ্চয়কের ভ্যালু 0 হওয়া মানে আসলে এটা পূর্ণবর্গ হয়ে যাওয়া। তাহলে এখানে একটা সুন্দর জিনিস অ্যাড করে রাখেন, পূর্ণবর্গ, d=0 মানে পূর্ণবর্গ, d=0 মানে কি পূর্ণবর্গ, এটা আপনার ফিল করতে হবে ভাই, ঠিক আছে? এটা আপনার নিজে বুঝতে হবে যে ভাইয়া এই যে দেখেন, এটা কি x-3 হোল স্কোয়ার না, আমরা যে একটা সলভ পাচ্ছি, একটা সলভ পাচ্ছি y হোল স্কোয়ার এর জন্য। ওকে আসেন, তাহলে 9x স্কোয়ার মাইনাস 2x=25, তাহলে আমরা কি বলবো যে ভাইয়া আমরা জানি d= যদি 0 হয় তাহলে পূর্ণবর্গ হবে, তাহলে কি হবে, তাহলে পূর্ণবর্গ হবে, তাই না? তাহলে পূর্ণবর্গ হবে। ওকে ওকে, তাহলে এবার দেখেন, এখান থেকে আপনি পি এর ভ্যালুটা বের করবেন ভাই, এখান থেকে আপনার পি এর ভ্যালুটা বের করবেন। ওকে, তাহলে ডি মানে কি, ডি মানে হচ্ছে সরি, ডি মানে হচ্ছে b² - 4ac, তাই না? তাহলে b², বি কত, বি হচ্ছে মাইনাস পি এর হোল স্কোয়ার, -4a, এ কত, সরি 9, সি কত, রাইট? বুঝা গেছে? তাহলে এখান থেকে কি আসে দেখেন, p², এটার ওই সাইডে পাঠাই দেন, হ্যাঁ ওই সাইডে পাঠাই দেন, 4×25 100, 9 100 তে 900, তাহলে পি এর ভ্যালু কত আসবে, +-30। ওকে, আমার মনে হয় এতটুকু রান। ওকে, এগুলো আপনি একটু করবেন, এই যে এগুলো আপনি একটু করবেন তাইলেই হবে। আজকে আর বারে ঢুকি না ঢুকি বুঝছেন, মানে অনেকক্ষণ হয়ে গেছে তো, আমার আবার অন্য ক্লাস রেকর্ডে যেতে হবে, মানে সকালবেলা অন্য ক্লাসগুলো রেকর্ড করে ফেলি, রাতের বেলা লাইভ ক্লাস থাকে। ওকে, আজকে এতটুকু থাকুক। এই জায়গারই যার যার যেটা যেটা প্রবলেম আছে, এটা দরকার হলে আমি আরেকটা মানে ছোট ভিডিও করে দিব, বা হচ্ছে পরের ক্লাসে শুরুতে এগুলো দেখাই দিব। প্রায় কয়টা ম্যাথ করলাম বলেন তো? অনেকগুলো ম্যাথই করেছি তাই না? অনেকগুলো ম্যাথই করেছি, 23 24 25টা ম্যাথ করেছি, এটা হচ্ছে 25। ওকে 25টা ম্যাথ করেছি ধরে ধরে। ওকে, আজকে আর আজকে আর করব না। পড়াশোনা কি শেষ? ভাই পড়াশোনার কোনো শেষ নাই, কিন্তু আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি, মানে মাস্টার্স আর করি নাই, ভার্সিটি পর্যন্ত পড়ে আর পড়ালেখা করা হয় নাই।
বাসা থেকে প্রচুর প্রেশার দেওয়া হয় মাস্টার্স করতে, বাট মন টানে না ভাই, বুঝছেন? ওকে, তাহলে বাকি যা যা আছে, যার যার যে যে প্রবলেম আছে, এগুলো ভাইয়া পরের দিন করাই দিই। আজকে কি করাইতে হবে? ওকে। আচ্ছা, একটা জিনিস আপনারা অবশ্যই অবশ্যই ক্লাসটা কেমন লাগছে ভাইয়াকে জানাবেন। কোন জায়গায় জানাবেন? পিটিও এর যে ফেসবুক পাবলিক গ্রুপ যেটা আছে, এটা তো অবশ্যই অবশ্যই কাইন্ডলি জানাবেন যে কেমন লাগছে ক্লাসটা। কারণ এই আপনার যে রিভিউটা, আপনার এই রিভিউটার উপর ডিপেন্ড করবে আসলে আমি আপনাদের অনেকগুলা ক্লাস নিবো নাকি অনেক অল্প ক্লাস নিবো। ব্যাপারটা ধরতে পারছেন? মানে যদি আমার রিভিউ ভালো থাকে, তখন কি হবে? তখন অটোমেটিক হচ্ছে আমি আপনাদের অনেকগুলা ক্লাস নিতে পারবো। বুঝা গেছে? নট এখানে ইম্পর্টেন্ট না যে হচ্ছে গিয়ে আমারই অনেকগুলা ক্লাস নিতে হবে, এরকম না। বাট আপনি যদি জানান পিটিও এর পাবলিক গ্রুপে যে এই যে 6M ক্লাবের আমার ক্লাসটা কেমন লাগতেছে আপনার, এটা যদি আপনি বলেন, তাহলে কি হবে আপনার, আমি অনেকগুলা ক্লাস দাবি করতে পারবো যে ভাই আমি এই চ্যাপ্টারটা পড়াবো, এই চ্যাপ্টারটা পড়াবো। ওকে, এই তো। তো আজকে এতটুকু থাকুক ভাইয়া, দোয়া করেন। ঠিক আছে? তো এটা একটু কাইন্ডলি হচ্ছে গিয়ে ভাইয়া আমার নাম হচ্ছে গিয়ে, আমার নাম তো অনেক বড়, আপাতত এতটুকু নাম জেনে রাখেন, হাসান এনাম। ওকে, হাসান এনাম। আপনি ইউটিউবে হাসান এনাম লিখে সার্চ দিলে বিসিএস রিলেটেড কিছু পাবেন না, এটা শিওর থাকেন। ইউটিউবে হাসান এনাম রিলেটেড সার্চ দিলে একটা চ্যানেল পাবেন, 1,40,000 মতো সাবস্ক্রাইবার। ওইটা হচ্ছে এইচএসসির, আমি এইচএসসি স্টুডেন্ট পড়াই আর কি, মানে কেমিস্ট্রির ক্লাস, মানে কেমিস্ট্রি পড়াই আর কি অনলাইনে। ওকে, সো হাসান এনাম নামই চিনে রাখেন আপাতত। এই তো। ওকে ভাইয়া, বেসিক অনেক কিছু শিখা গেছে। ওকে ভাইয়া, তাহলে দোয়া করেন, দেখা হবে ইনশাআল্লাহ আবার কখনো। আর ভাই খেয়াল করেন, অবশ্যই জানাবেন, আপনি পিটু এর পাবলিক গ্রুপে অবশ্যই জানায়েন যে ক্লাসটা আপনার কেমন লাগছে, কারণ এইটার উপর ডিপেন্ড করে আমি আপনাদের অনেকগুলো ক্লাস দিতে পারবো কিনা। বুঝা গেছে? সো এটা একটু আপনারা কাইন্ডলি জানায়েন। ওকে, মাই মেজর ইজ মাই মেজর ইজ ম্যাথমেটিক্স, আই ক্যান সে ইউ আর ভেরি গুড, থ্যাংক ইউ ভাই, মিনস এ লট। ওকে, মিনস এ লট ভাই, থ্যাংক ইউ। তাহলে দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ধন্যবাদ সবাইকে।